যে প্রেমের গল্প শুনলে পাথরের মনও গলে যায়। লায়লা ও মজনুর সত্য কাহিনী। অনেককাল আগের কথা। তখন এক শহরের ধার দিয়ে বয়ে চলা নদীর কাছে এক ধোপা বাস করত, যার নাম ছিল বাশির। বাশির কোনো বড় লোক ছিল না, তার কোনো জমিদারি ছিল না, এমনকি পাকা দেওয়ালের কোনো ঘরও ছিল না। ছিল শুধু একটা ছাপড়া আর মাটির কিছু দেওয়াল, যার গায়ে প্রতিটি বর্ষাকাল নিজের চিহ্ন রেখে যেত। সেই ছাপড়া ঘরের নিচে একটা উনুন ছিল, যা রোজ জ্বলত, কারণ বশিরের হাত দুটো প্রতিদিন কঠোর পরিশ্রম করত। বশির তার পুরো জীবন অন্যের ময়লা কাপড় পরিষ্কার করতেই কাটিয়ে দিয়েছিল। সে কখনো ভাবেনি এই কাজটা ছোট। সে সবসময় এটাই বিশ্বাস করত যে এটিই তার রিজিক এবং আল্লাহ যা দিয়েছেন তা হালাল। তার হাতের তালু এতই খসখসে হয়ে গিয়েছিল যে শীতের রাতে যখন সে খাটিয়ায় শুত, তখন সেই খসখসে হাতের ঘষায় গায়ের চাদর ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো। কিন্তু এই খসখসে হাত দুটোই একটা ছেলেকে লালন পালন করেছিল, তাকে মুখে অন্ন তুলে দিয়েছিল, বড় করেছিল এবং একটা নাম দিয়েছিল। সেই নাম ছিল মজনু। 25 বছরের মজনু যখন নদীর পাড়ে কাপড় কাচত, তখন তার বাহুর শক্তি জানান দিত বছরের পর বছর করা পরিশ্রমের কথা। তার দেহ ছিল মজবুত, চেহারা ছিল পরিষ্কার। তার চোখ দুটো ছিল এমন বাদামি, যেমনটা নদীর সেই অংশ যেখানে জল খুব গভীর হয় আর সূর্যের আলো প্রতিফলিত হয়ে সোনার মতো চিকচিক করে। সে কথা কম বলতো, যখন বলতো সত্যি বলতো, আর যখন চুপ থাকত তার ঠোঁট দুটো সবসময় বিড়বিড় করত। কেউ যদি মন দিয়ে শুনত তবে বুঝতে পারত সে সারাক্ষণ আল্লাহর জিকির করে। নদীর পাড়ে পাথরে কাপড় আছাড় মারার সময়, বোঝা টানার সময়, এমনকি খাবার খাওয়ার সময়ও। এমনকি যখন তার চোখের পাতা ঘুমে ভারী হয়ে আসত, তখনও তার ঠোঁটে আল্লাহর নাম থাকত। এটাই ছিল তার সম্পদ, এটাই তার আশ্রয় এবং এটাই তার পরিচয়। সেই শহরের ঠিক মাঝখানে ছিল এক বিশাল রাজপ্রাসাদ, এমন এক প্রাসাদ যা দেখে পাখিরাও রাস্তা বদলে নিত। তার দেওয়ালগুলো ছিল সাদা মার্বেল পাথরের, যা ভোরের প্রথম আলোয় সোনার মতো চমকাত। তার দরজাগুলো লোহা আর কাঠ দিয়ে তৈরি, যার উপর খোদাই করা নকশা ছিল এতটাই সূক্ষ্ম যে দূর থেকে মনে হতো কেউ হাজার হাজার ফুল ফুটিয়ে রেখেছে। সেই প্রাসাদে রাজত্ব করত সুলতান মালিক তাইমুর। তাইমুর ছিল এক শক্তিশালী এবং প্রতাপবানী বাদশাহ। দরবারে যখন তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, তখন আমির উমরাহ থেকে শুরু করে উজিররাও পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপত। তার দৃষ্টি যখন কারো ওপর স্থির হতো, সেই ব্যক্তি অনুভব করত যেন কেউ তার ভেতরটা পড়ে ফেলছে। তাইমুরের নিজের সালতানাতের ওপর গর্ব ছিল, তার খাজানার ওপর গর্ব ছিল, তার বিশাল সেনাবাহিনীর ওপর গর্ব ছিল, কিন্তু সবচেয়ে বেশি গর্ব ছিল তার মেয়ের ওপর। তার মেয়ের নাম ছিল লায়লা। 22 বছরের লায়লা, যাকে দেখলে মনে হতো আল্লাহ খুব ভেবেচিন্তে একটি আত্মাকে মানবদেহ দান করেছেন। লায়লার চোখ ছিল গভীর, এতটাই গভীর যে সেখানে তাকালে যে কেউ এক মুহূর্তের জন্য ভুলে যেত সে কোথায় আছে। তার কণ্ঠে এমন এক মাধুর্য ছিল যা শ্রোতার হৃদয়ে ধীরে ধীরে গিঁধে যেত। তার চেহারায় এক প্রশান্তি ছিল যা কেবল বাইরে থেকেই দেখা যেত, কিন্তু ভেতর থেকে সে বড্ড অস্থির ছিল। সেই অস্থিরতা সে পেত প্রাসাদের বন্ধ দেওয়ালগুলো থেকে, সেই কড়া শাসন থেকে যা তার বাবা তার জীবনের ওপর চাপিয়ে রেখেছিলেন। লায়লা যখনই প্রাসাদের জানালা দিয়ে বাইরে তাকাত, তার মনে এক অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠত। সে খোলা হাওয়ায় মিশতে চাইত, সেই গলিগুলোতে হাঁটতে চাইত যেখানে সাধারণ মানুষ চলাফেরা করে। সে সেই জীবনটাকে ছুঁয়ে দেখতে চাইত যা ছিল তার প্রাসাদের দেওয়ালের বাইরে। কিন্তু তাইমুর তাকে অনুমতি দিতেন না। তিনি বলতেন, রাজকুমারীর মর্যাদা হল রাজপ্রাসাদ, বাজারের ধুলোবালি আর গলির কোলাহল তার জন্য নয়। লায়লার একজন সত্যিকারের সঙ্গী ছিল, তার নাম ছিল বাদল। এক ধবধবে সাদা ঘোড়া, যে এতটাই সাদা ছিল যেন মনে হতো কেউ বরফকে প্রাণ দিয়েছে, আর সেই প্রাণ ঘোড়ার রূপ নিয়েছে। বাদলের কালো চোখ দুটো সবসময় লায়লাকেই খুঁজে বেড়াত। যখন লায়লা বিষণ্ণ থাকত, বাদল অস্থির হয়ে উঠত। যখন লায়লা কাঁদত, বাদল তার ঘাড় লায়লার কাঁধে এলিয়ে দিত, যেন বলতে চাইত, আমি বুঝতে পারছি, আমি আছি তোর পাশে। বাদল আর লায়লার মধ্যে এমন এক ভাষা ছিল যা শব্দের মুখাপেক্ষী ছিল না। সে ভাষা ছিল হৃদয়ের, আর হৃদয়ের ভাষার কোনো অনুবাদের প্রয়োজন হয় না। এখন সেই সকালের কথা বলি, যা ভাগ্য সম্ভবত অনেক আগে থেকেই লিখে রেখেছিল। সেই সকালে বশিরের কোমরে প্রচণ্ড ব্যথা ছিল। সারা রাত তিনি এপাশ ওপাশ করেছেন। মজনু তার খাটের পাশে বসেছিল।
সে দেখেছিল বাবার কপালে ঘাম আর চোখে কষ্ট। সে বাবার কপালে ঠান্ডা পানির পট্টি দিয়েছিল। সে দোয়া করেছিল, হে আল্লাহ, এই হাতগুলিকে শক্তি দাও যারা আমাকে বড় করেছে। হে আল্লাহ, এই বয়স্ক মানুষটিকে সুস্থতা দাও যিনি কখনো হারাম উপার্জন করেননি। তার চোখে জল থাকলেও মুখে ছিল দোয়া। সকাল হওয়ার পর বশির চোখ মেললেন। তিনি মজনুকে পাশে বসে থাকতে দেখলেন। তিনি বললেন, বেটা, তুই ঘুমাসনি? মজনু বলল, আব্বাজান, আজ আপনি কোথাও যাবেন না, বিশ্রাম নিন। বশির উঠে বসলেন। তার মুখে কষ্ট ছিল, কিন্তু চোখে ছিল সেই দায়িত্বের বোঝা যা একজন বাবা সবসময় বয়ে চলেন। তিনি বললেন, বেটা, প্রাসাদের কাপড় কাচার কাজ আজই। যদি না যাই তবে সপ্তাহের হিসেব গড়বড় হয়ে যাবে। ঘরে যে আটা আছে তা কাল পর্যন্ত চলবে। মজনু উঠে দাঁড়ালো। সে বলল, আব্বাজান, আপনি বসুন, আজ আমি যাব। আপনি শুধু পথ আর কাজ বুঝিয়ে দিন, আমি করব। বশিরের চোখ ভিজে এলো। তিনি তার ছেলের দিকে তাকালেন। তিনি ভাবলেন, এই ছেলেটি তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। তিনি বললেন, বেটা, ওখানকার চাকর আর প্রহরীরা আমাদের মানুষ মনে করে না, খুব অপমান হতে হয়। তুই জোয়ান ছেলে, তোর মনে কষ্ট লাগবে। মজনু হেসে বলল, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি অপমানিত হতে দেবেন না। চলুন আব্বাজান। বশির তার ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার মনে এমন এক গর্ব হলো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুজনে বেরোলেন। কাপড়ের বড় বড় পুটলি মজনুর মাথায়। বশির তার সাথে হাঁটছিলেন, কিন্তু তার কদম ছিল ধীর। সকালের সেই ঠান্ডা বাতাসে শহর তখন কেবল জাগছে। গলিতে কুকুর ছিল, কোথাও কোথাও উনুনের ধোঁয়া উঠছিল। এক বৃদ্ধা তার দরজায় ঝাড়ু দিচ্ছিল। দুটো বাচ্চা গলিতে দৌড়োদৌড়ি করছিল, এবং তাদের হাসি সেই সকালে এক আলোর মতো ছড়িয়ে পড়ছিল। মজনু হাঁটতে হাঁটতে সেই বাচ্চাগুলোকে দেখছিল। তার মনে পড়ল যখন সে নিজেও এতটুকু ছিল এবং এই গলিগুলোতেই দৌড়ে বেড়াত। যখন তার মা বেঁচে ছিলেন, যখন তার মায়ের হাসি সেই ছোট্ট ঘরে প্রতিধ্বনিত হতো। মা চলে গেছেন 12 বছর হয়ে গেল। বশির আর বিয়ে করেননি। তিনি একাই ছেলেকে মানুষ করেছেন। মজনু এক দীর্ঘশ্বাস ফেলল। কাঁধের বোঝাটা ঠিক করে নিয়ে সামনে এগিয়ে গেল। যখন প্রাসাদের কাছে পৌঁছালো, মজনু প্রথমবার সেই অট্টালিকা এত কাছ থেকে দেখছিল। সে ওপরের দিকে তাকালো। সেই উঁচু মিনারগুলো যেন আকাশের দিকে চলে গেছে। সেই সাদা দেওয়ালগুলো সকালের আলো পড়ে সোনার মতো ঝলমল করছিল। সে সেই দেওয়ালগুলোর দিকে তাকালো এবং তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন ভেতর থেকে কেউ বলছে, এই দুনিয়া তোর নয়, এখানে তোর জন্য কিচ্ছু নেই, ফিরে যা। মজনু সেই আওয়াজ শুনল এবং সামনে এগিয়ে গেল, কারণ রুটির সংস্থানের জন্য মানুষকে হাঁটতেই হয়, পথ যতই কঠিন হোক না কেন। প্রাসাদের পেছনের দরজায় একজন প্রহরী দাঁড়িয়েছিল। তার নাম রুস্তম। রুস্তমের শরীরটা ছিল পাহাড়ের মতো বিশাল, আর মেজাজ ছিল তার চেয়েও কড়া। তার মুখ ছিল পাকানো এবং চোখ সবসময় সন্দেহে ভরা থাকত। যখন সে বশিরকে দেখল, কোনো কথা না বলে একপাশে সরে দাঁড়ালো, কিন্তু যখন সে মজনুকে দেখল তখন হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। সে জিজ্ঞেস করল, এটিকে সামনে এগোবে না? বশির সাফাই দিয়ে বললেন, এটি আমার ছেলে। আমার শরীরটা আজ ভালো নেই, তাই আজ ও কাজ করবে। রুস্তম মজনুকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার দৃষ্টিতে সেই অবজ্ঞা ছিল যা ক্ষমতার কাছাকাছি থাকতে থাকতে মানুষের চোখে চলে আসে। সে বলল, ঠিক আছে, তবে ও ওই পানির হাউজের কাছেই থাকবে, ভেতরে যাবে না। মজনু কিছুই বলল না, শুধু মাথা নত করল। মানুষ যখন গরিব হয় তখন তার সবচেয়ে বড় শক্তি হলো এই যে সে অনর্থক কথা এড়িয়ে চলতে জানে। প্রাসাদের পেছনের দিকে একটি বড় পানির হাউস ছিল, যেখানে পানি ভরা থাকত। সেখানে পাথরের কতগুলো চাতাল ছিল, নালা ছিল এবং উঁচু গাছের ছায়া ছিল যা সকালের আলো আলপনার মতো মাটিতে বিছিয়ে দিচ্ছিল। বশির একটি গাছের ছায়ায় বসে পড়লেন। তিনি ছেলেকে কাজ বুঝিয়ে দিলেন, কোন কাপড় আগে কাচতে হবে, কতটুকু সাবান দিতে হবে, কোনগুলো পাথরে আছাড় দিতে হবে আর কোনগুলো হালকা হাতে ঘষতে হবে। মজনু মন দিয়ে সব শুনল এবং কাজে লেগে পড়ল। তার হাত চলতে লাগলো, কাপড় পানিতে ভিজল, সাবান মাখানো হলো, পাথরের ওপর সজোরে আছাড় দেওয়ার আওয়াজ আসতে লাগলো। সেই হাউজের কাছে আরও অনেক ধোপা কাজ করছিল, কিন্তু তারা সবাই ছিল প্রাসাদের পুরনো কর্মচারী। তারা মজনুকে দেখল এবং নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করল। মজনু সব শুনল, কিন্তু কোনো জবাব দিল না। সে নিজের কাজে মগ্ন রইল। তার ঠোঁট নড়ছিল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ,
এই জিকিরই ছিল তার হাতিয়ার। এই জিকির থেকেই সে শক্তি পাচ্ছিল, এতেই তার কাজের বোঝা হালকা হচ্ছিল। আর তখনই সেই ঘটনাটি ঘটল যা ঘটার কথা ছিল। প্রাসাদের বাগানের দেওয়ালের ওপারে একটি ছোট দরজা ছিল, পুরনো দরজা, যা সাধারণত বন্ধ রাখা হতো। কিন্তু সেই সকালে দরজাটি খুলে গেল এবং সেই দরজা দিয়ে বেরিয়ে এলো লায়লা, তার সাদা ঘোড়া বাদলকে নিয়ে। লায়লা প্রতিদিন সকালে বাদলকে বাগানে পায়চারা করাতো, কিন্তু সেদিন সে বাগানে থামল না। তার মনটা খুব বিষণ্ণ ছিল। রাতে তার বাবা একটি নতুন বিয়ের পয়গামের কথা বলেছিলেন। কোনো এক দূর দেশের সুলতানের ছেলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তাইমুর খুব খুশি ছিলেন। লায়লা চুপ হয়ে গিয়েছিল, কিছুই বলেনি। কিন্তু সারা রাত তার চোখে ঘুম আসেনি। সে কেবল ভেবেছে যে নিজের জীবনের সিদ্ধান্ত কি সে কখনো নিজে নিতে পারবে, নাকি সবসময় অন্যরাই তার ভাগ্য লিখে দেবে। সেই মনোমরা অবস্থায় সে সকালে বাদলের কাছে যেতে চেয়েছিল এবং বাদলকে নিয়ে সেই ছোট দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, একটু খোলা বাতাসের জন্য, কিছুটা সময়ের জন্য। সে আলগা একটি চাদর গায়ে জড়িয়েছিল, তার চুল ছিল খোলা এবং সকালের বাতাস তা হালকাভাবে উড়িয়ে দিচ্ছিল। পায়ে ছিল সাধারণ চটি। সে একজন রাজকুমারী, কিন্তু সেই মুহূর্তে তাকে কেবল একটি সাধারণ মেয়ে মনে হচ্ছিল যে কিছুটা স্বাধীনতা চায়। বাদল তার সাথে ছিল, তার পা ফেলে ফেলে হাঁটছিল। আর তখনই লায়লার নজর সেই দিকে পড়ল। মজনু পাথরের ওপর কাপড় আছাড় দিচ্ছিল। একটি জোরদার আওয়াজ, তারপর দ্বিতীয়টি, তারপর হঠাৎ আওয়াজটি থেমে গেল। মজনু কেন থামল সে নিজেও জানত না। তার হাত দুটো হঠাৎ কাজ করা বন্ধ করে দিল, যেন ভেতর থেকে কেউ তাকে থামিয়ে দিয়েছে। সে চোখ তুলে তাকালো এবং এক মুহূর্তের জন্য তার শ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে দাঁড়িয়েছিল মাত্র কয়েক কদম দূরে, পরনে সাদা চাদর। তার চুল বাতাসে উড়ছিল এবং তার চোখ দুটি ছিল সরাসরি মজনুর দিকে। দুজনের নজর এক হলো। সেটি ছিল এমন এক মুহূর্ত যা সময়ের হিসাবে খুব ছোট হলেও মনে হলো যেন পুরো মহাবিশ্ব এক মুহূর্তের জন্য শ্বাস রোধ করে থমকে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, না পানির শব্দ, না পাথরের আঘাত, না পাখির ডাক। ছিল শুধু দুটি স্থির দৃষ্টি, যা একে অন্যের উপর নিবদ্ধ ছিল এবং যা সরিয়ে নিতে সময় লাগছিল। মজনু প্রথম নজর সরিয়ে নিল। তার হৃদয়ে এক অদ্ভুত ঢেউ খেলে গেল, এক অজানা অস্থিরতা যা সে আগে কখনো অনুভব করেনি। সে মনে মনে শুধু বলল, ইয়া আল্লাহ, ব্যাস এটুকুই। তার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ হল। লায়লার কদমও থমকে গেল। সে বাদলের ঘাড়ের উপর হাত রাখল, যেন কোনো অবলম্বন খুঁজছে। বাদল হালকা করে তার হাতের তালুতে নাক ঘষল। লায়লার হৃদয়ে এমন কিছু এক অনুভূতি হল যা সে ব্যাখ্যা করতে পারল না। সে এর আগে এমন কিছু দেখেনি। দরবারে কত রাজকুমার আসে, উজিরদের ছেলেরা আসে, সবার মুখে এক ধরনের অহংকার থাকে, এক ধরনের কৃত্রিমতা থাকে। কিন্তু এই যুবক, তার চোখে সেই দম্ভ ছিল না। সেখানে ছিল এমন কিছু যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে, এক অদ্ভুত সারল্য আর সত্যতা। ঠিক তখনই ভেতর থেকে হুমায়রার কণ্ঠ শোনা গেল, বেগম লায়লা, সুলতান সাহেব আপনাকে খুঁজছেন। লায়লা চমকে উঠে সেই কণ্ঠের দিকে তাকালো। সে আরও একবার মজনুর দিকে তাকালো। মজনুর নজর তখনও মাটির দিকেই ছিল, কিন্তু এবার লায়লা তাকে দেখল। আর সেই দেখার মধ্যে এমন এক গভীরতা ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সে ঘুরল, ভেতরে চলে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। মজনু চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল। সে মনে মনে পড়ল, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে হেফাজতে রেখো, আমার মনকে পবিত্র রেখো। আমি এক গরিবের ছেলে, আমি আমার সীমা জানি, কিন্তু ইয়া আল্লাহ, এটা কি ছিল? এক মুহূর্তে এটা কি হয়ে গেল? সে চোখ দুটি শক্ত করে বুজে ফেলল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা সে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। এরপর আবার কাপড় তুলে পাথরের ওপর আছাড় মারল, এবার আরও জোরে, যেন সেই জোরালো আঘাতের শব্দ দিয়ে মনের ভেতরকার চিন্তাগুলোকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু চিন্তা সরল না। বশির দূর থেকে সব দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন মজনুর হাত কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, তার কাজের গতি বদলে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন না কেন এমন হলো। তিনি ডাক দিলেন, বেটা, একটু পানি খেয়ে নে। মজনু মাথা তুলে বাবার দিকে তাকালো এবং এমন এক হাসি দিল যার পেছনে অনেক অবক্ত কথা লুকিয়েছিল। ওদিকে প্রাসাদের ভেতর লায়লা নিজের কামরায় ফিরে এলো। হুমায়রাও তার পেছনে এলো।
হুমায়রা বলল, বেগম, বাদশাহ সালামত আপনার সঙ্গে দেখা করতে চান। লায়লা বলল, হ্যাঁ যাচ্ছি। কিন্তু সে ওখানেই দাঁড়িয়ে রইল। সে জানলার দিকে তাকালো। জানলার ওই সামান্য ফাঁক দিয়ে বাইরের যেটুকু অংশ দেখা যাচ্ছিল সেদিকে তাকিয়ে সে ভাবল, ও কি এখনও ওখানে আছে? ও কি এখনও কাজ করছে? সে নিজেকে শাসন করল। মনে মনে বলল, লায়লা, এ কি ভাবছিস তুই? তুই একজন বাদশার মেয়ে, তোর এমন কথা ভাবা উচিত নয়। কিন্তু মন যেন আজ কোনো শাসনই মানতে চাইছিল না। হুমায়রা ছিল এক বিশ্বস্ত দাসী, যে ছোটবেলা থেকেই লায়লার সাথে বড় হয়েছে। সে লায়লার মুখের দিকে তাকিয়ে সেখানে এক অদ্ভুত পরিবর্তনের আভা দেখতে পেল। সে জিজ্ঞেস করল, বেগম, আজ কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? লায়লা উত্তর দিল, কিছু না হুমায়রা, শুধু ক্লান্তি। হুমায়রা আর কিছু বলল না, কিন্তু মনে মনে বিষয়টি টুকে রাখল। সুলতান তৈমুরের দরবার ছিল প্রাসাদের সবচেয়ে বড় কামরায়। লায়লা যখন সেখানে পৌঁছল, দেখল তার বাবা এক উঁচু আসনে বসে আছেন। তার দাড়ি ছিল ঘন এবং ধবধবে সাদা, পরনে রাজকীয় পোশাক, আর চোখ ছিল তীক্ষ্ণ ও প্রখর। তৈমুর লায়লার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেটি, কোথায় ছিলে? লায়লা উত্তর দিল, আব্বাজান, বাদলের কাছে গিয়েছিলাম। তৈমুর বললেন, বেটি, ওদিকে যেও না যেখানে চাকর বাকররা কাজ করে, এই অভ্যেস ভালো নয়। লায়লা শান্ত গলায় বলল, আচ্ছা। এরপর তৈমুর তাকে সেই পয়গামটি আবারও শোনালেন, যা তিনি রাতে শুনিয়েছিলেন। দূর দেশের সুলতান হাসিমের ছেলে শাহাপুর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তৈমুর বললেন, আমি ভাবছি হ্যাঁ বলে দেব। লায়লা কিছুই বলল না। তৈমুর জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু বলার আছে? লায়লা চোখ তুলে তাকালো। তার মনে হাজারো কথা ছিল, কিন্তু সেই সব কথা মনের ভেতরেই রয়ে গেল। সে শুধু বলল, আপনি যা ঠিক মনে করেন আব্বাজান। তৈমুর সন্তুষ্ট হলেন। তিনি এই উত্তরটিই চেয়েছিলেন। লায়লা সেখান থেকে বেরিয়ে এলো। করিডর দিয়ে যাওয়ার সময় পাথরের শীতল মেঝেতে তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে একটি মেহরাবের পাশে থেমে দেয়ালে হাত রাখল এবং চোখ বন্ধ করল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি করব? আমাকে পথ দেখাও। আমাকে বলো, এই জীবন কি শুধু এটুকুই, নাকি এর চেয়েও বেশি কিছু আছে? তার চোখে জল ছিল, কিন্তু সেই জল বাইরে এলো না, কারণ একজন বাদশার মেয়েকে কাঁদতে নেই, তাকে এটাই শেখানো হয়েছে। দুপুরের মধ্যে মজনুর কাজ শেষ হলো। বসির কাপড়ের পুটলিগুলো বাঁধলেন। রুস্তম এসে কাজ পরখ করে দেখল এবং কোনো প্রশংসা না করেই চলে গেল। যাওয়ার সময় সে কিছু মুদ্রা বসিরের হাতে দিল। বসির সেগুলো যত্ন করে তুলে নিলেন। মজনু কাপড়ের বোঝা কাঁধে তুলল এবং তারা দুজনে ফিরে চলল। সেই শহরের সেই গলিগুলো দিয়ে যাওয়ার সময় মজনুর পা মাটিতে পড়লেও তার মন পড়েছিল অন্য কোথাও। সে শুধু সেই এক পলকের দৃষ্টি আর সেই দুটো চোখের কথাই ভাবছিল। সে নিজেকে বারবার বোঝাচ্ছিল, মজনু, এসব ভেবো না, এটা তোমার জন্যে নয়। কিন্তু মন যেন কোনো বাধাই মানছিল না। বসির ছিলেন নীরবতা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বেটা, ক্লান্ত হয়ে গেছ? মজনু বলল, না আব্বাজান, শুধু ভাবছিলাম। বসির জিজ্ঞেস করলেন, কি ভাবছিলে? মজনু এক মুহূর্ত থেমে বলল, আব্বাজান, আল্লাহ মানুষকে এত আলাদা আলাদা করে কেন সৃষ্টি করেছেন? কেউ প্রাসাদে থাকে, আবার কেউ নদীর ধারে ঝুপড়িতে। বসির থেমে গেলেন। তিনি ছেলের চোখের দিকে তাকালেন এবং সেখানে থাকা অব্যক্ত কিছু পড়ার চেষ্টা করলেন। তিনি বললেন, বেটা, আল্লাহর হিকমতে কোনো কমতি থাকে না। যে যেখানে আছে সে কোনো না কোনো কারণেই সেখানে আছে। আমরা যদি আমাদের অবস্থানে সন্তুষ্ট থাকি তবে আল্লাহ খুশি হন। মজনু সব শুনল, মাথা নত করল এবং সামনে এগিয়ে চলল। সেই রাতে বসিরের খুব তেজ জ্বর এলো। মজনু ঠান্ডা পানির পট্টি তার কপালে দিল, পাশের বাজার থেকে কিছু ওষুধ কিনে আনল। সে সারা রাত বাবার পাশে বসে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এই মানুষটিকে সুস্থ করে দাও। এই মানুষটি সারা জীবন তোমার জন্যে বেঁচেছে। তার হাত কখনো হারাম স্পর্শ করেনি, তার জবান কখনো মিথ্যা বলেনি। হে আল্লাহ, তাকে সুস্থ করে দাও। আমি তোমার কাছে শুধু এটাই চাই। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিছুটা বাবার কষ্টের জন্য আর কিছুটা মনের ভেতর বাসা বাঁধা সেই অস্থিরতার জন্য। রাতের শেষ প্রহরে যখন বসির ঘুমিয়ে পড়লেন, মজনু তখন বাইরে এলো। আকাশ পরিষ্কার ছিল, তারায় তারায় ভরা। অর্ধেক চাঁদ আকাশে হাসছিল। সে ওপরের দিকে তাকিয়ে বলল,
হে আল্লাহ, আজ যে দৃষ্টির বিনিময় হলো সেটা আসলে কি ছিল? আমি এক গরিবের ছেলে, আমার কী বা মর্যাদা আছে? কিন্তু হে আল্লাহ, এই মনকে তুমিই সামলাও, তুমিই এর রক্ষক, আমাকে সেই পথে নিও না যা আমার জন্যে নয়। তার কণ্ঠস্বর কাঁপছিল, হাত দুটি তোলা ছিল আকাশের দিকে। মাঝরাতের অন্ধকারে সেটার রবের সামনে দাঁড়িয়ে এভাবেই প্রার্থনা করছিল। আর মজনুর সেই দোয়া রাতের অন্ধকার চিরে উপরে উঠে যাচ্ছিল। সেই একই রাতে রাজপ্রাসাদে লায়লাও জেগেছিল। সে জানালার পাশে বসেছিল। বাইরে তখন জমাট অন্ধকার, যা সব কিছুকে ঢেকে নেয়। তার হাতে কিছু ছিল না, চোখ ছিল বাইরের দিকে, কিন্তু মন ছিল নিজের ভেতরে। সে ভাবছিল, সেই যুবকটি, সেই হাউজের পাশে, যার হাতগুলো আপন গতিতে চলছিল, যার চোখে সেই সত্যতা ছিল যা সে আগে কখনো দেখেনি। কে ছিল সে? কোথা থেকে এসেছিল? সে এখানে কেন ছিল? হুমায়রা অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, বেগম, আপনি কি ঘুমাচ্ছেন না? লায়লা উত্তর দিল, ঘুম আসছে না হুমায়রা। হুমায়রা এগিয়ে এলো। সে লায়লার চেহারার দিকে তাকিয়ে বলল, বেগম, সেই যুবকটির কারণে কি? লায়লার চোখ তৎক্ষণাৎ তার দিকে ঘুরে গেল। সে বলল, তুই কি বলছিস এসব? হুমায়রা মাথা নত করল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল। সে বলল, বেগম, আমি আপনাকে ছোটবেলা থেকে চিনি। আপনার মুখ পড়া আমার কাছে খুব সহজ। লায়লা চুপ হয়ে গেল। সে আবার জানালার বাইরে তাকালো। তারপর বলল, হুমায়রা, আজকের পর এই কথা যেন তোর মুখে আর না আসে। হুমায়রা বলল, জি বেগম, কিন্তু তার চোখ বলছিল যে সে সব জানে। সে রাতে লায়লা আস্তা বলে গেল। বাদল জেগেছিল, যেন সে জানত লায়লা আসবে। লায়লা তার ঘাড় জড়িয়ে ধরল। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাদল চুপ ছিল। তার শরীরের উষ্ণতা লায়লার বুকের ভেতরকার শীতলতা কিছুটা কমিয়ে দিচ্ছিল। লায়লা খুব আস্তে করে বলল, বাদল, আমার কি হয়ে গেল? বাদল হালকা করে ঘাড় নাড়ল, যেন বলতে চাইল, আমি জানি, আমাদের দুজনের মধ্যেই এই কথা থাকবে। পরদিন সকালে মজনু আবার এলো। এবার সে একাই এলো। বশিরের জ্বর তখনও সারেনি। সে বাবাকে বিশ্রাম নিতে বলে কাপড়ের পুটলি নিয়ে বেরিয়ে পড়েছিল। রুস্তম তাকে দেখল। তার চেহারায় এক অদ্ভুত ভাব ছিল। সে মজনুকে আটকাল না, ভেতরে আসতে দিল। মজনু কাজ শুরু করল। কিছুক্ষণ পর সেই দরজাটি আবার খুলে গেল। লায়লা বাইরে এলো, সাথে বাদলও ছিল, কিন্তু এবার দৃশ্যটা কিছুটা আলাদা ছিল। লায়লা থামল না, সে সামনে এগিয়ে এলো। সে সেই হাউজের একদম কাছে এলো, যেখানে মজনু কাজ করছিল। মজনু তাকে দেখল, তার হাত থেমে গেল। লায়লার কদমও স্থির হল। বাদল মাটিতে খুর দিয়ে আঘাত করল। তাদের মাঝখানের দূরত্ব এবার অনেকটা কমে গিয়েছিল। তাদের চোখাচোখি হলো, আর এবার সেই দৃষ্টি বিনিময় অনেকক্ষণ স্থায়ী হল। মজনু ও হৃদয়ে তখন ঝড় বইছিল। সে চোখ নামানোর চেষ্টা করল, কিন্তু পারল না, যেন ভেতর থেকে কেউ তাকে বাধা দিচ্ছে। লায়লার চোখও সরল না। তাদের মধ্যে কোনো কথা হলো না, একটি শব্দও উচ্চারিত হলো না, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল হাজারো শব্দের চেয়েও ভারী। ঠিক তখনই প্রাসাদের দেওয়ালের উপর থেকে একটি চোখ সব কিছু দেখছিল। সে ছিল নজির, সুলতান তৈমুরের খাস চাকর, চতুর, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এবং অনুগত। তৈমুরের প্রতি অনুগত, লায়লার প্রতি নয়। সে সব দেখল, সব বুঝল এবং সেখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় তৈমুরের ঘরে নজির এলো। সে মাথা নত করে বলল, সুলতান সালামাত, একটি কথা আর্জ করার ছিল। তৈমুর বললেন, বলো। নজির বলল, বেগম লায়লা আজ আবারও সেই ধোপার ছেলের কাছে গিয়েছিলেন এবং তাদের চোখাচোখি হয়েছে, এবার বেশ কিছুক্ষণ ধরে। তৈমুরের চোখে সেই বিশেষ চমক ফুটে উঠল, যা কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। তিনি জিজ্ঞেস করলেন, সেই ধোপার নাম কি? নজির উত্তর দিল, বশির। তৈমুর জিজ্ঞেস করেছিলেন, আর তার ছেলের নাম? নজির উত্তর দিল, মজনু। তৈমুর কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তার আঙুলগুলো সিংহাসনের হাতলে টোকা দিচ্ছিল। তারপর তিনি বললেন, নজির, কাল থেকে ওই ধোপার ছেলেকে যেন এই প্রাসাদের ধারে কাছেও দেখা না যায়, আর এখানে যা কথা হলো তা যেন এই দেয়ালগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। নজির মাথা নত করে চলে গেল। তৈমুর উঠলেন এবং জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। শহরের উপর সন্ধ্যা নেমে আসছিল। তার চোখে ছিল শীতলতা। তিনি মনে মনে ভাবলেন, এক ধোপার ছেলে এমন দুঃসাহস করে কি করে? তৈমুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আর তৈমুরের সিদ্ধান্ত মানেই ছিল পাথরে খোদাই করা রেখা।
কিন্তু তৈমুর যা জানতেন না তা হলো ভাগ্যের লিখন পাথরের রেখার চেয়েও গভীর হয়। আল্লাহ যা লিখে দেন তা কেউ মুছতে পারে না, সে বাদশাহ হোক বা ফকির। সেই রাতে মজনু নদীর তীরে বসেছিল। বয়ে চলা নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। মজনু নিজের মুখ দেখল, এক ধোপার ছেলে, খসখসে হাত, সাধারণ পোশাক এবং এমন এক হৃদয় যা সে নিজেও বুঝতে পারছে না। সে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। যা আমার ভাগ্যে আছে তা আমি পাবই, আর যা আমার জন্য নয় তা তুমি আমার থেকে দূরে রেখো। কিন্তু হে আল্লাহ, এই মনটাকে কোথায় রাখব? এই মন নিয়ে আমি কি করব? তার কণ্ঠস্বর কাঁপছিল। তার চোখ থেকে জল টুপ টুপ করে নদীতে পড়ল, আর নদী সেই অশ্রু বয়ে নিয়ে গেল। ঠিক তখনই একটি তারা খসে পড়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল। মজনু নদীর তীরেই বসে রইল। পানির কলকল ধ্বনি তার কানে বাজছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। সে উঠে দাঁড়ালো, গায়ের কাপড় ঝেড়ে একবার নদীর দিকে তাকালো, যেন কিছু প্রার্থনা করছে। তারপর সে বাড়ির দিকে রওনা হলো। গলিগুলো ছিল জনশূন্য, রাত ছিল গভীর। দূরে কোথাও একটা কুকুর কাঁদছিল। সেই কান্নায় এমন এক নির্জনতা ছিল যা মজনুর নিজের হৃদয়ের মতোই শোনালো। সে দ্রুত কদম বাড়ালো। মজনু ঘরে ঢুকে তার বাবাকে দেখল। বশিরের চোখে এমন এক অস্থিরতা ছিল যা মজনু আদে কখনো দেখেনি। মজনু বলল, আব্বাজান, শুয়ে পড়ুন। বশির বললেন, বেটা, একটু বস। মজনু থেমে গেল। বাবার কণ্ঠে এক ভারী ভাব এবং কম্পন ছিল। মজনু তার পাশে বসল। বশির বললেন, বেটা, আজ সন্ধ্যায় একজন লোক এসেছিল। মজনু জিজ্ঞেস করল, কে এসেছিল? বশির বললেন, সুলতান তৈমুরের লোক। নাজির বলছিল যে কাল সকালে সুলতান সাহেব আমাকে ডেকেছেন, শুধু আমাকে একাই যেতে হবে। মজনুর কলিজা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে তার বাবার মুখের দিকে তাকালো। সেই মুখে ছিল এক আতঙ্ক, সেই ভয় যা একজন গরিব বাবার হয় যখন ক্ষমতা তাকে তলব করে। মজনু বলল, আব্বাজান, কেন ডেকেছেন? বশির চোখ নামিয়ে নিলেন। তিনি বললেন, বেটা, আমি জানি না, কিন্তু তার চোখ বলছিল যে হয়তো তিনি কিছু আঁচ করতে পেরেছেন। মজনু তার চোখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আব্বাজান, আপনি কি জানেন কেন ডেকেছেন? বশির চুপ করে রইলেন। অনেকটা সময় চুপ থাকার পর তিনি বললেন, বেটা, আমি বৃদ্ধ, আমি দুনিয়া দেখেছি। ক্ষমতাশালীরা যখন কোনো দুর্বলকে ডেকে পাঠায় তখন তার পেছনে সবসময় একটা কারণ থাকে, আর সেই কারণটা সাধারণত ভালো হয় না। মজনুর ধমনীতে রক্ত চঞ্চল হয়ে উঠল। সে বলল, আব্বাজান, ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বশির ছেলের দিকে তাকালেন। তিনি বললেন, বেটা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু বেটা, মানুষ যখন ক্ষমতার নেশায় থাকে তখন সে আল্লাহর নামও শুনতে চায় না। মজনু বাবার হাত চেপে ধরল। সেই হাত ছিল খসখসে। এই হাতগুলোই তাকে তিল তিল করে বড় করেছে। এই হাত কখনো অন্যায়ের পথে চলেনি। বাবার সেই হাতের দিকে তাকিয়ে মজনুর চোখ ভিজে এলো। সে বলল, আব্বাজান, কাল আমি আপনার সাথে যাব। বশির বললেন, না বেটা, সুলতান শুধু আমাকেই ডেকেছেন, তুই যাবি না। মজনু বলল, কিন্তু আব্বাজান। বশির তার হাত চেপে ধরলেন। তিনি বললেন, বেটা, এখানে বসে তুই শুধু দোয়া করিস, কাল এটাই তোর কাজ। মজনুর চোখে জল টলমল করছিল। সে মাথা নত করল। সেই রাত্রি ছিল অনেক দীর্ঘ। বাবা ছেলে কেউই ঘুমাতে পারলেন না। বশির শুয়ে রইলেন, মজনু বসে রইল, আর তাদের মাঝে বিরাজ করছিল সেই নিস্তব্ধতা যা অনেক কিছু বলেও কিছু বলে না। সকাল হলো। আকাশে হালকা মেঘ ছিল, যেন আকাশ নিজেও আজ উদাস। বশির উঠলেন, অজু করলেন এবং নামাজ পড়লেন। সেদিন তার নামাজ ছিল খুব লম্বা। মজনু দরজার আড়াল থেকে দেখল বাবা সেজদায় পড়ে আছেন, নুয়ে পড়া পিঠ, ঠোঁট দুটি নড়ছে। মজনুর মনে পড়ল যখন সে ছোট ছিল আর বাবার সেজদা দেওয়া দেখত, তখন তার মনে হতো আল্লাহ খুব কাছে, একদম কাছাকাছি। আজও তার তেমনটাই মনে হলো, কিন্তু আজ মনে একটা ভয়ও কাজ করছিল, এমন এক ভয় যা বোঝানোর মতো কোনো ভাষা তার জানা ছিল না। বশির নামাজ শেষ করে উঠলেন। তার কাছে থাকা সবচেয়ে পরিষ্কার কিন্তু পুরনো কাপড়গুলো পরলেন। দাড়িটা একটু ঠিক করে নিলেন। তিনি মজনুর দিকে তাকালেন। মজনু বলল, আব্বাজান, দাঁড়ান, আমিও। বশির হাত তুলে ইশারা করলেন। তিনি বললেন, না, ঘরে থাক আর দোয়া করতে থাক। এরপর তিনি বেরিয়ে গেলেন। মজনু দরজায় দাঁড়িয়ে রইল। সে দেখল তার বাবা সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। বশিরের পিঠ সামান্য নুয়ে ছিল, কদম ছিল ধীর, কিন্তু তিনি হেঁটে যাচ্ছিলেন একজন পরিশ্রমী বৃদ্ধ মানুষের মতো, যিনি জীবনের প্রতিটি ময়দানে লড়াই করে পথ চলেছেন।
মজনু তাকে দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত দেখল। তারপর সে ভেতরে চলে গেল। হাঁটু গেড়ে বসে পড়ল, সে হাত তুলল। হে আল্লাহ, আজ আমার বাবাকে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে যেতে হয়েছে। হে আল্লাহ, তুমি তার সাথে থেকো, তুমি তার কণ্ঠে সাহস দিও। হে আল্লাহ, তুমিই তার একমাত্র সঙ্গী। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে অনেকক্ষণ ধরে দোয়া করতে থাকল। ওদিকে প্রাসাদের বিশাল দরবারে সুলতান তৈমুর নিজের আসনে বসেছিলেন। তার বাম পাশে ছিল নজির আর ডান পাশে ছিল করিম নামের এক বিশেষ ভৃত্য। করিম ছিল একজন পালোয়ান, চওড়া কাঁধ আর কঠোর চেহারার মানুষ। তৈমুর তাদের সাথে এমন কিছু কথা বলছিলেন যা সেই ঘরের বাইরে যাওয়ার উপায় নেই। ঠিক তখনই দরজায় করাঘাত হলো। এক সিপাহী বলল, সুলতান সালামত, ধোপা বশির এসেছে। তৈমুর বললেন, ভেতরে পাঠাও। বশির ভেতরে ঢুকলেন। তিনি প্রথমবার সেই দরবার দেখলেন। সেই উঁচু ছাদ, দেওয়াল, রাজকীয় আসন আর সেই আসনে বসে থাকা মানুষটি। বশিরের পা যেন থেমে গেল। তিনি মাথা নত করলেন, বললেন, সুলতান সালামত, আমাকে ডেকেছিলেন? তৈমুর তার দিকে তাকালেন। একজন বৃদ্ধ মানুষ, নুয়ে পড়া পিঠ, পুরনো পোশাক আর খসখসে হাত। তৈমুরের চোখে দয়া বা ঘৃণা কিছুই ছিল না, ছিল কেবল এক শীতল ভাব। তিনি বললেন, বশির। বশির বললেন, জি সুলতান। তৈমুর জিজ্ঞেস করলেন, তুমি কতদিন ধরে এই প্রাসাদে কাজ করছো? বশির উত্তর দিলেন, 7 বছর ধরে হুজুর। তৈমুর বললেন, ঠিক আছে। তিনি এক মুহূর্ত থেমে বললেন, বশির, তোমার একটি ছেলে আছে, মজনু। বশিরের শ্বাস যেন আটকে গেল। তিনি বললেন, জি হুজুর। তৈমুর বললেন, সে গতকাল এবং পরশু এখানে এসেছিল। বশির বললেন, হুজুর, আমার শরীর ভালো ছিল না, তাই। তৈমুর হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, আমি জানি, আমার কারণ জানার প্রয়োজন নেই। বশির, আমার কথা মন দিয়ে শোনো। বশির মাথা তুলল। তৈমুরের চোখ তার ওপর নিবদ্ধ ছিল, সেই চোখ যা পাথরের চেয়েও শীতল। তৈমুর বললেন, তোমার ছেলেই প্রাসাদের ধারে কাছে কখনো আসবে না, তোমার সাথেও না, একা না, আর অন্য কারো সাথেও না। এটিই আমার হুকুম। বশির কেঁপে উঠলেন। তিনি বললেন, হুজুর, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। তৈমুর বললেন, ভুল এখনো হয়নি, কিন্তু ভুল হওয়ার আগেই আমি পথ বন্ধ করে দিই। বশির বললেন, হুজুর, আমার ছেলে খুব ভদ্র, সে কিছুই করেনি। তৈমুর বললেন, বশির। বশির বললেন, জি। তৈমুর বললেন, বাদশাহ যখন কথা বলেন তখন যুক্তি চলে না, শুধু হ্যাঁ চলে। বশিরের চোখ ভিজে এলো। তিনি বললেন, জি সুলতান। তৈমুর আরও বললেন, বশির, আরও একটি কথা, তোমার ছেলেকে বলে দিও যে এই পৃথিবী চলে মর্যাদা আর অবস্থান দিয়ে। প্রতিটি পাখি নিজের ডালে বসে, আর যে নিজের ডাল ছেলে উঠতে চায় সে মাটিতে আছাড় খায়। বশির মাথা নত করলেন। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে দাড়ি দিয়ে হারিয়ে গেল। তৈমুর দৃষ্টি সরিয়ে নিলেন, যেন তার কাছে বিষয়টি শেষ। নাজির এগিয়ে এসে বশিরকে যাওয়ার ইশারা করল। বশির ফিরলেন। তার কদম ছিল ভারী। তিনি সেই দরবার থেকে বের হলেন, করিডর পার হলেন এবং সেই বড় দরজা দিয়ে বাইরে এলেন। যখন বাইরের বাতাস তার মুখে লাগল, তখন তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি একজন বৃদ্ধ মানুষ, ক্লান্ত, ভগ্ন হৃদয়। তিনি ওপরের দিকে তাকালেন, বললেন, হে আল্লাহ, কেন এই দিন দেখালে? আমার ছেলে কি করেছে? সে তো কিছুই করেনি। সে পবিত্র, সে নির্মল। হে আল্লাহ, তুমি তার রক্ষক। তার কণ্ঠস্বর ছিল অতি ক্ষীণ, যা অন্য কেউ না শুনতে পেলেও আল্লাহ শুনতে পাচ্ছিলেন, আর আল্লাহ শোনেন। বশির যখন বাড়ি পৌঁছলেন, মজনু দরজাতেই দাঁড়িয়েছিল। সে তার বাবার মুখ দেখল, যে মুখ সবসময়ই পরিশ্রমের ক্লান্তিতে ভরা থাকত। আজ সেই মুখে অন্যরকম এক ক্লান্তি ছিল, এক ক্লান্তি যা দেহের নয়, আত্মার। মজনু দৌড়ে এসে বাবার হাত চেপে ধরল। সে জিজ্ঞেস করল, আব্বাজান, কি হয়েছে? বশির ভেতরে এসে চারপাইতে বসে পড়লেন। তিনি তার ছেলের দিকে তাকালেন, যাকে তিনি তিল তিল করে মানুষ করেছেন, যার জন্য সারা জীবন পাথরের ওপর আছাড় মেরে কাপড় কেচেছেন। যে ছেলের চোখে এমন এক সারল্য ছিল যা কোনোদিন কোনো পাপ স্পর্শ করেনি। তিনি বললেন, বেটা বস। মজনু বসল। বশির ছেলের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, বেটা, সুলতান হুকুম দিয়েছেন যে তুই আর ওই প্রাসাদের ধারের কাছেও যাবি না, কখনো না। মজনু খামোশ হয়ে রইল। সে বাবার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? বশির বললেন, বেটা, বাদশাহ কোনো কারণ বলেননি, আর বাদশাহ যখন কারণ বলেন না, তখন বুদ্ধিমান মানুষ প্রশ্ন করে না। মজনুর ভেতরে কিছু একটা দুমড়ে মুচড়ে গেল। তার মনে হল যেন কেউ তার বুকের উপর পাথর চাপা দিয়ে দিয়েছে। সে বলল, ঠিক আছে আব্বাজান। বশির ছেলের মুখ দেখে বুঝতে পারলেন যে মজনুর এই চোখের কষ্ট শুধু হুকুম পাওয়ার জন্য নয়, এই কষ্ট অন্য কিছুর। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বেটা, কিছু কি হয়েছিল? মজনু নজর নিচু করল।
সে বলল, কিছু না আব্বাজান। বশির বললেন, বেটা। মজনু চোখ তুলে তাকালো। দুজনের দৃষ্টি এক হল। বশির বললেন, আমি তোর বাবা, আমার কাছে কিছুই লুকানো থাকে না। মজনুর চোখ ভিজে এলো। সে বলল, আব্বাজান, শুধু এক পলকের দেখা ছিল, শুধু একটা মুহূর্ত। আমি কিছুই করিনি, কিচ্ছু বলিনি, শুধু চোখাচোখি হয়েছে আর সরে গিয়েছি। বশির একটি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বেটা, তুই জানিস তো উনি কে? মজনু বলল, জানি আব্বাজান, তিনি রাজকুমারী, আর আমি এক ধোপার ছেলে। বশির বললেন, বেটা। মজনু মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আব্বাজান, আমি জানি আমি পাগল নই, কিন্তু মনের উপর তো কোনো তালা লাগানো যায় না। মনে যা আছে তা আছেই। আমি তো ওনাকে চাইনি, উনি নিজেই মনের ভেতর চলে এসেছেন। বশিরের চোখ জল চলে এলো। তিনি ছেলের হাত আরও শক্ত করে চেপে ধরলেন। তিনি বললেন, বেটা, আল্লাহর কাছে দোয়া কর যেন তিনি তোর এই মনকে শান্ত করে দেন। মজনু বলল, করি আব্বাজান, রোজ করি, কিন্তু আব্বাজান, দোয়াও তো মন থেকেই বেরোয়, আর মনটাই যখন কষ্টে থাকে তখন দোয়াতেও সেই কষ্ট মিশে যায়। বশির ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনে অনেক কিছু মিশেছিল, একজন বাবার ভয়, বেদনা, আর এমন এক অসহায়ত্ব যা প্রতিটি বাবার হয় যখন সে তার সন্তানকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েও পারে না। ওদিকে প্রাসাদে লায়লা কিছুই জানত না। সেদিন সকালে সে বাগানে ছিল। বাদল, ঘোড়াটি তার সাথে ছিল। সে ঘোড়াটির ঘাড় আদর করে দিচ্ছিল। হুমায়েরা পাশে দাঁড়িয়েছিল। লায়লা সেই ছোট্ট দরজাটির দিকে তাকালো। দরজাটি দেখে তার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে ভাবল, ও কি আজকেও এসেছে? ও কি আজও কাজ করছে? সে নিজেকে বলল, লায়লা, এসব ভেবো না। কিন্তু মন কি আর মানতে চায়? হুমায়রা তার মুখ দেখে নিচু স্বরে বলল, বেগম, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? লায়লা বলল, জিজ্ঞেস কর। হুমায়রা বলল, বেগম, আপনি কি সেই যুবকের নাম জানতে চান? লায়লার আঙ্গুলগুলো ঘোড়ার ঘাড়ের ওপর স্থির হয়ে গেল। এক মুহূর্ত নিস্তব্ধতা বজায় রইল। লায়লা বলল, না। হুমায়রা তাকে দেখল। হুমায়রার চোখে কোনো হাসি ছিল না, সে ছিল এক বিশ্বস্ত দাসী। সে বলল, বেগম, আমি জেনেছি ও ধোপা বশিরের ছেলে। ওর নাম মজনু। লায়লার ঠোঁট দুটি কেঁপে উঠল। তার মুখ দিয়ে একটি শব্দ বেরোল, মজনু। সেই শব্দের উচ্চারণে এমন এক মাধুর্য মিশেছিল যা লায়লা নিজেও বুঝতে পারেনি, কিন্তু বাদল তা অনুভব করল। সে তার ঘাড় লায়লার হাতের উপর রাখল, যেন বলতে চাইল, হ্যাঁ, আমি শুনেছি। লায়লা মনে মনে আরও একবার সেই নামটি আওড়াল, মজনু। আর তারপর তার মনে পড়ল, মজনু তো একটি পুরনো কাহিনীর নামও বটে, এমন এক দেওয়ানার নাম যে ভালোবাসার জন্য নিজের সব কিছু হারিয়েছিল। লায়লা ঠোঁট কামড়ে ধরল, মনে মনে বলল, হে আল্লাহ, ওর নাম এমন কেন? এ কেমন ইত্তেফাক! হুমায়রা তার চেহারা দেখে জিজ্ঞেস করল, বেগম, আপনি ঠিক আছেন তো? লায়লা বলল, হ্যাঁ হুমায়রা, একদম ঠিক আছি। কিন্তু তার কণ্ঠে এক অস্থিরতা ছিল। হুমায়রা চুপ হয়ে গেল। সেদিন দুপুরে তৈমুর লায়লাকে ডাকলেন। লায়লা তৈমুরের ঘরে পৌঁছলে তিনি তাকে বসতে বললেন। তৈমুর বললেন, বেটি, শাহাপুরের বাবার দ্বিতীয় পায়গাম এসেছে, তারা খুব দ্রুত জবাব চাচ্ছে। লায়লা বলল, জি আব্বাজান। তৈমুর বললেন, আমি হ্যাঁ বলার সিদ্ধান্ত নিয়েছি। লায়লা চোখ তুলে তার দিকে তাকালো। তার মনে এক চাপা কষ্ট অনুভূত হলো। সে বলল, আব্বাজান, আমি তো শাহাপুরকে চিনিই না। তৈমুর বললেন, বেটি, বিয়ের আগে চেনা জানা হয়ই বা কোথায়? আগে বিয়ে হয়, তারপর চেনা জানা, এটাই নিয়ম। লায়লা বলল, আব্বাজান, আমার মতামত কি জানতে চাওয়া হবে না? তৈমুর তার দিকে তাকালেন। তার চোখে এক কঠোরতা ফুটে উঠল। তিনি বললেন, বেটি, তোমার মতামত কি? লায়লার মনে অনেক কিছু ছিল, সে সব বলতে চেয়েছিল। সে বলতে চেয়েছিল, আব্বাজান, আমাকে সময় দিন, আমাকে আমার জীবন নিয়ে ভাবার সুযোগ দিন, আমাকে এমন মানুষের কাছে পাঠাবেন না যাকে আমি চিনি না। কিন্তু তার মুখ খুলল না, কারণ তৈমুর আর চোখের ভাষা সে জানত। যে চোখ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেখানে মতামতের কোনো প্রয়োজন থাকে না। লায়লা বলল,
আব্বাজান, আপনি যা ঠিক মনে করেন। তৈমুর বললেন, এটাই বুদ্ধিমতী মেয়ের কাজ, আর এটাই আমার মেয়ের দায়িত্ব। লায়লা উঠে দাঁড়ালো এবং সেখান থেকে বেরিয়ে এলো। করিডোরে এসে পাথরের ঠান্ডা দেওয়ালের উপর হাত রাখল। চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, এই জীবনটা আসলে কি? এখানে আমার ইচ্ছা কোথায়? আমি তোমার বান্দা, তুমি আমার রব, কিন্তু হে আল্লাহ, আমার মনে এটা কি হচ্ছে? এই অস্থিরতা তো আগে ছিল না। ওই নামটা মন থেকে যাচ্ছে না, মজনু। ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে সাহস দাও। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দ্রুত তা মুছে ফেলল, কারণ প্রাসাদে কাঁদা ছিল দুর্বলতার লক্ষণ, আর লায়লা দুর্বল ছিল না। কিন্তু আজ সে নিজেকে বড় একা অনুভব করছিল। রাতে লায়লা আস্তা বলে গেল। বাদল, ঘোড়া সব সময়কার মতো তার জন্য অপেক্ষা করছিল। লায়লা তার পিঠে মাথা রাখল। আকাশে তারা জ্বলজ্বল করছিল। সে ভাবল, কোথাও কি এমন কেউ আছে যে এই একই তারার দিকে তাকিয়ে আছে? কোথাও কি এমন কেউ আছে যার হৃদয়ও এভাবে ছটফট করছে? সে একটি দীর্ঘশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে শহরের প্রান্তে নদীর কাছে মজনুও আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ঘুম ছিল না, তাই সে বাইরে বেরিয়ে এসেছিল। রাত ছিল শীতল, বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা। সে একটি পুরনো কম্বল গায়ে জড়িয়ে রেখেছিল। সে আকাশের দিকে তাকালো। সেই একই আকাশ, সেই একই তারারাজি। সে মনে মনে বলল, হে আল্লাহ, বাবা আমাকে যে নাম দিয়েছিলেন মজনু, এই নাম কি তবে আমার ভাগ্য লিখে দিচ্ছে? সে চোখ বন্ধ করল। তার সেই দৃষ্টির কথা মনে পড়ল, সেই চোখ জোড়া, সেই একটি মুহূর্ত। সে দাঁতে দাঁত চেপে নিজেকে বলল, না মজনু, তুই এমন কিছু ভাববি না। তোর বাবাকে হুকুম দেওয়া হয়েছে, তোকে দূরে থাকতে হবে, আর দূরে থাকাই তোর জন্য মঙ্গল। কিন্তু হে আল্লাহ, এই মনকে শান্ত করো, এই অস্থির হৃদয়কে স্থির করো। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত তুলে লম্বা দোয়া করল, সেই দোয়া যা এক ভগ্ন হৃদয় মানুষের মুখ থেকে বের হয়। সেই দোয়া যা রাতের শেষ প্রহরে আসে পৌঁছায়, সেই দোয়া যা আল্লাহ নিশ্চয়ই শোনেন। কিন্তু ভাগ্যের চাকা তার নিজের গতিতেই চলে। পরের সপ্তাহে বশির আবার প্রাসাদে গেলেন, একা। মজনু বাড়িতে ছিল, কাজ করছিল। বশির তার কাজ শেষ করলেন, কাপড় কাচলেন এবং ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হুমায়রা সেখানে এলো। সে বশিরকে দেখে চারপাশটা ভালো করে দেখে নিল। কেউ নেই নিশ্চিত হয়ে নিচু স্বরে বলল, বুড়ো কাচা। বশির তার দিকে তাকালেন। হুমায়রা বলল, আপনার ছেলে মজনু কি আজ আসেনি? বশির চমকে উঠলেন। তিনি বললেন, বেটি, সে আর আসবে না। হুমায়রা জিজ্ঞেস করল, কেন? বশির বললেন, সুলতানের হুকুম। হুমায়রা চুপ হয়ে গেল। তার মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে বলল, চাচা, একটা কথা বলবো? বশির বললেন, বলো। হুমায়রা বলল, বেগম লায়লা তার নাম জেনেছেন, মজনু। আর বেগম। বশির হুমায়রার দিকে তাকালেন এবং বললেন, বেটি থাক, আর বলো না। হুমায়রা বলল, চাচা, আমি শুধু জানাচ্ছিলাম। বশির বললেন, মা, কিছু কথা শোনার আগেই ভুলে যাওয়া ভালো। হুমায়রা মাথা নত করে সেখান থেকে চলে গেল। বশির সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পা যেন পাথর হয়ে গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকালেন। তার মনে এমন এক অস্থিরতা কাজ করছিল যা আগে কখনো হয়নি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এটা কি হচ্ছে? এই বৃদ্ধকে বাঁচাও, এই ছেলেকে বাঁচাও, এই পরিবারকে রক্ষা করো। তার চোখ ভিজে এলো। তিনি ঘুরলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি এসে দেখলেন মজনু কাজ করছে। সে বাবাকে দেখে জিজ্ঞেস করল, আব্বাজান, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? বশির কিছু না বলে বসে পড়লেন। মজনু তার পাশে এসে বলল, আব্বাজান। বশির বললেন, বেটা। মজনু বলল, জি। বশির বললেন, বেটা, তুই আমাকে একটা কথা দে। মজনু বলল, আপনি যা বলবেন। বশির বললেন, কাল থেকে তুই শহরের অন্য প্রান্তে কাজ খুঁজবি। সেখানে কাপড় কাচার কাজ পেয়ে যাবি, এখান থেকে দূরে, ওই প্রাসাদ থেকে দূরে। মজনু এক মুহূর্ত থেমে বলল, ঠিক আছে আব্বাজান। বশির তার চোখের দিকে তাকালেন। সেই চোখে ব্যথা ছিল, কিন্তু সেই সাথে ছিল গভীর এক উপলব্ধি। বশির বললেন, বেটা। মজনু বলল, জি। বশির বললেন, কিছু জিনিস আমাদের জন্য নয়, সেগুলো আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। মজনু বলল, জানি আব্বাজান। বশির আরও বললেন, আর বেটা, যা হয় তা কোনো না কোনো কারণেই হয়। কখনো কখনো সেই কারণ আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। মজনু বাবার চোখের দিকে তাকিয়ে বলল, জানি আব্বাজান।
আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। বশিরের ঠোঁটে এক ক্লান্ত হাসি ফুটে উঠল। তিনি ছেলের মাথা 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুই আমার সবচেয়ে বড় নেয়ামত বেটা, আল্লাহ তোকে সবসময় সুখী রাখুন। মজনু বাবার হাত চেপে ধরল। সে চোখ বন্ধ করতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে জানত না যে সেই রাতটিই ছিল তার জীবনের শেষ শান্তিপূর্ণ রাতগুলোর একটি। কারণ তৈমুর থামার পাত্র ছিলেন না। তিনি নজিরকে আরেকটি কাজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই ধোপার ছেলের ওপর নজর রাখো। সে যদি আবার ওদিকে যাওয়ার চেষ্টা করে বা যে কোনোভাবে ওদিকে এগোয়, তবে আমাকে খবর দাও। নজির মাথা নত করে বলল, আর সুলতান, সে যদি না যায়? তৈমুর বললেন, তবুও আমাকে খবর দাও। নজির বুদ্ধিমান ছিল। সে বুঝে গিয়েছিল সুলতানের উদ্দেশ্য শুধু তাকে আটকানো নয়। তৈমুরের মনে অন্য কিছু ছিল, যার বিন্দুমাত্র আন্দাজ মজনুর ছিল না। সেই রাতে মজনু নামাজ পড়ল এবং আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি তোমার বান্দা। আমি তোমার জন্য যা লিখে রেখেছ আমি তাই পাব। যা লেখা নেই তা পাওয়া যাবে না। হে আল্লাহ, আমাকে এই হৃদয়ের অস্থিরতা থেকে মুক্তি দাও, অথবা আমাকে এই অস্থিরতা সহ্য করার শক্তি দাও। তার সেজদা ছিল দীর্ঘ। তার কপালে ছিল অশ্রু, সেই অশ্রু যা মাটিতে মিশে যাচ্ছিল। হয়তো মাটি সেই অশ্রুকে সযত্নে নিজের ভেতর লুকিয়ে নিচ্ছিল। সারা রাত লায়লা জানালার পাশে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ছিল সেই অন্ধকারের দিকে, যেখানে শহরের গলিগুলো মিশে গেছে, যেখানে কোনো এক নিভৃত কোণে একটি ছোট ঘরে এক যুবক তার রবের সামনে সেজদায় পড়ে আছে। লায়লা জানত না মজনু সেই মুহূর্তে কি করছিল, কিন্তু হৃদয়ের এক অদ্ভুত টান থাকে। কেউ দূরে থেকেও যখন হৃদয়ের খুব কাছে থাকে, তখন মন তা অনুভব করতে পারে। লায়লা চোখ বন্ধ করল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি জানি না আমার হৃদয়ে এটা কি হচ্ছে, কিন্তু তুমি জানো, তুমি সব জানো। তুমি অন্তর্যামী। আমাকে পথ দেখাও, আমাকে বলো আমি কি করব। তার চোখ থেকে জল গড়িয়ে জানালার ঠান্ডা পাথরের চৌকাঠে পড়ল। হুমায়রা কতক্ষণ ধরে তার পেছনে দাঁড়িয়েছিল। সে লায়লাকে কাঁদতে দেখে ব্যথিত হল। সে এগিয়ে গিয়ে লায়লার কাঁধে হাত রাখল। লায়লা ফিরে তাকালো। দুজনের চোখাচোখি হল। হুমায়রা কিছু বলল না, লায়লাও না, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে এক পূর্ণ উপাখ্যান লুকিয়েছিল। লায়লা চোখ মুছে বলল, হুমায়রা, শুয়ে পড়। হুমায়রা বলল, বেগম, আপনিও শুয়ে পড়ুন। লায়লা বলল, হ্যাঁ, কিন্তু সে জানালা থেকে সরল না, ওখানেই দাঁড়িয়ে রইল। আস্তাবলে থাকা বাদল লায়লার অস্থিরতা অনুভব করতে পারছিল। সে নিজেও সেই রাতে অস্থির ছিল। বারবার খুর দিয়ে মাটিতে আঘাত করছিল, যেন বলতে চাইছে, আমি জানি, আমি সব বুঝি, কিন্তু কোনো পথ নেই। সকাল হল। নজির সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠল। সে ছিল তৈমুরের সবচেয়ে চতুর লোক। সারা রাত সে একটি বিষয় নিয়ে ভেবেছে। সে সুলতানের ইশারা পেয়ে গিয়েছিল এবং জানত সুলতান কি চান। কিন্তু নজির ভাবল, যদি সে কাজটা আরও নিখুঁতভাবে শেষ করতে পারে, তবে সুলতান তাকে আরও পুরস্কৃত করবেন। সে গোপনে একজনকে ডেকে পাঠালো। লোকটির নাম ছিল শামসি। শামসি ছিল শহরের এমন এক লোক যে টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে দ্বিধা করত না। তার চোখ দুটো ছিল ছোট, ঠোঁট পাতলা। তার মুখে একটি পুরনো ক্ষতের দাগ ছিল, যা বাম চোখের নিচ থেকে গাল পর্যন্ত বিস্তৃত। নজির তাকে একটি ঘরে ডেকে দরজা বন্ধ করে দিল। সে শামসিকে বুঝিয়ে বলল কি করতে হবে। শামসি সব শুনল। তার মুখে কোনো ভাবান্তর হল না। সে শুধু জিজ্ঞেস করল, কত পাব? নজির একটি থলি তার দিকে এগিয়ে দিল। শামসি থলি খুলে দেখল ভেতরে রূপোর মুদ্রা। সে গুনল এবং হাসল, বলল, হয়ে যাবে। নজির বলল, কথাটা যেন মনে থাকে। শামসি বলল, আমার মুখে তালা দেওয়া আছে। নজির চোখ সরু করে বলল, তালাই যেন থাকে। শামসি বলল, সব সময় থাকবে। এরপর সে উঠে চলে গেল। সেদিন মজনু তার বাবার কথা মতো শহরের অন্য প্রান্তে কাজ খুঁজতে গিয়েছিল। সে গলি গলি ঘুরল, অনেক জায়গায় জিজ্ঞেস করল। কেউ বলল কাজ নেই, কেউ বলল সামনে যেতে। সেই শহরে কাজের অভাব ছিল না, কিন্তু সেদিন মজনুর মনে হচ্ছিল যেন প্রতিটি দরজা তার জন্য বন্ধ। সে হাঁটতে থাকল, হার মানল না। তার পায়ে ক্লান্তি ছিল, কিন্তু নিয়তে ছিল সততা।
শহরের উত্তর অংশে এক বড় কাপড় ব্যবসায়ীর বাড়ি ছিল। তার নাম ছিল তাহির। তাহির ছিলেন একজন দয়ালু মানুষ। তিনি মজনুকে দেখলেন এবং তার চোখে সেই সততা খুঁজে পেলেন যা সবার মধ্যে থাকে না। সে জিজ্ঞাসা করেছিল, কোথা থেকে এসেছো বেটা? মজনু তাকে সব জানালো। সে জিজ্ঞাসা করল, কতদিন ধরে কাজ করছো? মজনু তাও জানালো। তাহির বলল, ঠিক আছে, কাল থেকে কাজে চলে এসো। মজনু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তাহিরকে ধন্যবাদ দিল। তাহির বলল, ধন্যবাদ দিতে হবে না বেটা, শুধু পরিশ্রম করো, ব্যাস। মজনুর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বাড়ির পথ ধরল। পথে সে ভাবল যে এখন সব ঠিক আছে। এখন সে সেই প্রাসাদ থেকে দূরে থাকবে, সেই সব চিন্তা থেকেও দূরে থাকবে। আল্লাহ নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন। কিন্তু সে যা জানত না তা হলো শামসি সেই দিন থেকেই তার উপর নজর রাখছিল, তার পিছু পিছু আসছিল এবং দূর থেকে তার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল। বাড়িতে পৌঁছানোর পর দেখল বশির খাটিয়ায় বসে আছেন। তার শরীর আগের চেয়ে কিছুটা ভালো। মজনু এসে যখন কাজ পাওয়ার খবর দিল, বশিরের মুখে স্বস্তির ছায়া নামল। তিনি বললেন, আল্লাহর শুকরিয়া। তিনি ছেলের পিঠে হাত রেখে বললেন, বেটা, যেখানে আল্লাহ রাজি থাকেন সেখানকার রিজিক বরকতময় হয়। মজনু বলল, জানি আব্বাজান। সেই রাতে বাবা ছেলে একসাথে খাবার খেল। বশির পুরনো স্মৃতিচারণ করলেন। তিনি মজনুর মা ফাতেমার কথা তুললেন। তিনি বলছিলেন কিভাবে মজনুর মা খুব হাসি খুশি ছিলেন, কিভাবে তার হাসি সেই ছোট্ট ঘরটাকে আলোকিত করে রাখত, কিভাবে রান্না করার সময় তিনি গুনগুন করে গান গাইতেন এবং কিভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নাম জপ করেছিলেন। মজনু সব শুনছিল। তার চোখ ভিজে এলো। তার মায়ের কথা মনে পড়ে গেল, যাকে সে শৈশবেই হারিয়েছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, মাকে জান্নাত নসিব করো, তার আত্মার শান্তি দিও। সেই রাত্রি তারা অনেকক্ষণ গল্প করল। সেই হাতটি ছিল তাদের জীবনের সেই হাতে গোনা রাতগুলোর একটি, যখন সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল। মন ছিল হালকা আর ঘরে ছিল অফুরন্ত শান্তি। কিন্তু এই শান্তি ছিল একটি পাতলা চাদরের মতো, যার নিচে তুফান ঘনীভূত হচ্ছিল। পরদিন মজনু তাহিরের ওখানে কাজে গেল। তাহিরের বাড়িতে অনেক কাজ ছিল। কাপড়ের বড় বড় গাঁট ছিল। মজনু মন দিয়ে পরিশ্রম করল। তাহির তাকে দেখে খুব খুশি হলেন। সন্ধেবেলায় যখন সে বাড়ি ফিরল, তার চেহারায় ক্লান্তি থাকলেও এক ধরনের তৃপ্তি ছিল, সেই তৃপ্তি যা সৎ পরিশ্রম থেকে আসে। ফেরার পথে সে বাজার থেকে ডাল আর আটা কিনল। সে ভাবল আজ বাবার জন্য ভালো কিছু রান্না করবে। সে বাড়ির দিকে এগোচ্ছিল। গলিতে কিছু বাচ্চা খেলছিল। তাদের হাসি শুনে মজনুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। সে ওই বাচ্চাদের দেখে ভাবল, এটাই তো জীবন, এটাই আসল সুখ। প্রাসাদ বা ধন সম্পদ কিছুই চাই না, শুধু এই হাসি আর এই শান্তিটুকুই যথেষ্ট। কিন্তু ঠিক তখনই তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছন ফিরে তাকালো, কিন্তু গুলিতে কেউ ছিল না, শুধু একটা কুকুর দেয়াল ঘেঁষে বসেছিল। মজনু ভাবল হয়তো তার মনের ভুল। সে সামনে এগিয়ে গেল, কিন্তু আসলে সেখানে ছায়া হয়ে শামসি ছিল, যে পাশের গুলিতে গিয়ে লুকিয়েছিল। ওদিকে প্রাসাদে সেদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লায়লা সকালে তার বাগানে ছিল, বাদলও তার সাথে ছিল। সেদিন লায়লা বাদলকে কিছুটা দৌড় করালো। বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাদল দ্রুত বেগে দৌড়ালো। তার সাদা কেশর বাতাসে উড়ছিল। লায়লা তার পিঠে সবার ছিল, তার নিজের চুলও বাতাসে উঠছিল। সেই একটি মুহূর্তের জন্য লায়লার মনে হলো সে স্বাধীন, যেন ওই প্রাসাদের দেয়াল নেই, কোনো নিয়ম কানুন বা বাধা নেই। মুহূর্তটি খুব ছোট ছিল, কিন্তু তার মধ্যে যেন এক পূর্ণ জীবন লুকিয়েছিল। যখন বাদল থামল, লায়লা তার পিঠ থেকে নামল। সে বাদলের ঘাড়ের ওপর মাথা রাখল। সে বলল, বাদল, তুই জানিস তো, তুই আমার সবচেয়ে বড় বন্ধু। বাদল হালকা করে মাথা নাড়ল। লায়লা হাসল, খুব মৃদু এক হাসি। হুমায়রা কাছেই দাঁড়িয়েছিল। লায়লার সেই হাসি দেখে তার মন ভরে গেল। সে ভাবল, কতদিন পর বেগম এমন প্রাণ খুলে হাসলেন, কতদিন পর তার মুখে এমন উজ্জ্বলতা দেখা গেল। হুমায়রার চোখ ভিজে এলো, তবে সে তা প্রকাশ করল না, দ্রুত চোখ মুছে নিল। ঠিক তখনই সুলতানের এক ভৃত্য এলো। সে বলল, সুলতান সাহেব বেগম লায়লাকে ডাকছেন। লায়লার সেই হাসি এক পলকে মিলিয়ে গেল। তার মুখমণ্ডল আবার আগের মতো বিষণ্ণ হয়ে উঠল। সে বাগান থেকে বেরিয়ে প্রাসাদের সেই বড় কামরায় পৌঁছল। তৈমুর সেখানে ছিলেন এবং তার সাথে আরও একজন লোক ছিল, একজন বয়স্ক লোক, বড় বড় গোঁপ, পরনে রাজকীয় পোশাক। তিনি ছিলেন সুলতান হাশিমের উজির, যার নাম মাহির। মাহির অনেক দূর থেকে এসেছেন। তিনি শাহপুরের সাথে বিয়ের প্রস্তাব চূড়ান্ত করতে এসেছেন। লায়লাকে দেখে তৈমুর বললেন, বেটি, এসো। লায়লার সামনে এগিয়ে এলো।
তৈমুর মাহিরকে বললেন, এটি আমার মেয়ে লায়লা। মাহির লায়লাকে দেখে বললেন, মাশাল্লাহ, সুলতান হাসিম খুব চমৎকার একটি প্রস্তাব পাঠিয়েছেন। লায়লা নজর নিচু করল। তৈমুর বললেন, বেটি, মাহির সাহেব আগামী সপ্তাহে ফিরে যাবেন এবং তার সাথে আমাদের জবাব যাবে। আমাদের জবাব হবে হ্যাঁ। লায়লা চোখ তুলে তার বাবার দিকে তাকালো। সে বলল, আব্বাজান। তৈমুর বললেন, বলো বেটি। লায়লা বলল, আমি কি কিছুটা সময় পেতে পারি? তৈমুরের চোখে সেই শীতলতা ফিরে এলো, যা সবসময় আসত যখন কেউ তার সিদ্ধান্তে প্রশ্ন তুলত। তিনি বললেন, বেটি, সময়ের কি প্রয়োজন? এই প্রস্তাবটি খুব ভালো। শাহপুর ভালো ছেলে, তার বাবার সালতানাত অনেক বড়, তুমি সুখে থাকবে। লায়লার মনের ভেতর তুফান বইছিল। সে বলল, আব্বাজান, আমি তো তাকে চিনি না। তৈমুর বললেন, আমি তাকে চিনি, সেটুকুই কি যথেষ্ট নয়? লায়লার চোখ ভিজে এলো। সে বলল, জি আব্বাজান। এরপর সে সেখান থেকে বেরিয়ে গেল। মাহির তাকে যেতে দেখে তৈমুরকে বললেন, খুবই গুণবতী মেয়ে। তৈমুর বললেন, হ্যাঁ, কিন্তু তার চোখে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক ধরনের শীতল তৃপ্তি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। লায়লা করিডোর দিয়ে দ্রুত হাঁটতে লাগল। সে আস্তাবলে পৌঁছল। বাদল সেখানেই ছিল। সে বাদলের ঘাড় 2 হাত দিয়ে জড়িয়ে ধরল এবং এবার আর চোখের পানি বাধা মানল না। সে কাঁদল। প্রথমবার এত জোরে কাঁদল, তার শ্বাস যেন আটকে যাচ্ছিল। সে বলল, বাদল। বাদল তার চুলে নিজের নাক ঘষল। লায়লা বলল, বাদল, এটাই কি আমার জীবন? আমার জীবনের সিদ্ধান্ত কি সবসময় অন্যরাই নেবে? বাদল নীরব ছিল, কিন্তু তার উপস্থিতি ছিল এক বড় অবলম্বন। লায়লা মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সব শোনো, তুমি সব জানো। হে আল্লাহ, এই হৃদয়কে শক্তি দাও, সাহস দাও, আমার জন্য যা ভালো তাই করো। কিন্তু হে আল্লাহ, আমাকে এমন মানুষের কাছে পাঠিও না যাকে আমি চিনি না। আমাকে এমন জীবনের দিকে ঠেলে দিও না যা আমার নয়। তার দোয়ায় ছিল সীমাহীন আকুতি, সেই বেদনা যা একজন মেয়ে তখনই অনুভব করে যখন সে বুঝতে পারে যে তার নিজের জীবনে তার কোনো মতামত নেই। হুমায়রা এলো এবং লায়লাকে দেখে তার বুক ফেটে গেল। সে নিচু স্বরে বলল, বেগম। লায়লা চোখ মুছে বলল, হুমায়রা, আমাকে একটি কাজ করতে হবে। হুমায়রা বলল, জি, আপনার যা হুকুম। লায়লা বলল, আমাকে সেই ধোপার ঘরটি খুঁজে বের করতে হবে। হুমায়রা চমকে উঠল। সে বলল, বেগম? লায়লা বলল, আমি জানি তুই কি বলবি, কিন্তু হুমায়রা, আমি তাকে শুধু একটি বার দেখতে চাই, শুধু একবার, দূর থেকে। লায়লা হুমায়রার চোখের দিকে তাকালো। সেই চোখে এমন কিছু ছিল যা সে আগে কখনো দেখেনি, এক তীব্র আকাঙ্ক্ষা, এক অস্থিরতা, যা কোনো বাধাতেই হার মানবে না। হুমায়রা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বেগম, এটি খুব বিপজ্জনক। লায়লা বলল, আমি জানি। হুমায়রা বলল, বেগম, যদি সুলতান জানতে পারেন? লায়লা বলল, জানতে পারবেন না, আমরা সন্ধ্যায় যাব যখন সবাই ঘুমিয়ে পড়বে। হুমায়রা বলল, বেগম। লায়লা তার হাত চেপে ধরল। সে বলল, হুমায়রা, তুই আমার সবচেয়ে পুরনো সাথী, একমাত্র তুই আমার কথা শুনিস, তুই কি আমাকে সাহায্য করবি? হুমায়রার চোখ ভিজে এলো। সে বলল, বেগম, যদি আপনার কিছু হয়ে যায় তবে? লায়লা বলল, কিছু হবে না, বাদলের সাথে যাব, বাদল আমার কিছু হতে দেবে না। হুমায়রা বাদলের দিকে তাকালো। বাদল সেখানে দাঁড়িয়েছিল, তার চোখ ছিল লায়লার ওপর। হুমায়রা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে বেগম, কিন্তু একটা শর্ত আছে, আমিও সাথে যাব। লায়লা তাকে জড়িয়ে পড়ল। সেই রাতে যখন প্রাসাদের সবাই ঘুমিয়ে পড়ল, যখন প্রহরীরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে ঝিমোচ্ছিল, যখন রাতের সেই প্রহর এলো যখন অন্ধকার সবচেয়ে গভীর হয়, তখন লায়লা উঠল। সে গায়ের ওপর একটি সাধারণ চাদর জড়িয়ে নিল। সে হুমায়রাকে জাগালো। দুজনে নিঃশব্দে আস্তাবলের দিকে গেল। বাদল জেগেছিল, যেন সে জানত আজ রাতে কিছু একটা ঘটবে। লায়লা তার পিঠে বসল। হুমায়রা আস্তাবলে থাকা অন্য একটি ঘোড়ার ওপর বসল। তার নাম ছিল সিয়াহ, কালো ঘোড়া, শান্ত ও বুদ্ধিমান। দুজনে সেই ছোট পেছনের দরজা দিয়ে বের হলো, যা রাতে প্রায়ই খোলা থাকে। তারা শহরের রাতের অন্ধকারে প্রবেশ করল। রাতে শহরটাকে একেবারেই অন্যরকম লাগে। দিনের ভিড় আর কোলাহল উধাও, চারদিকে শুধু রাতের নিস্তব্ধতা। কোথাও দূরে কুকুরের ডাক, কোথাও রাতের পাখির ডাক শোনা যাচ্ছিল। লায়লা বাদলকে ধীরে ধীরে চালালো। হুমায়রা তার পেছনে ছিল। দুজনেই চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হুমায়রা কোনোভাবে জানতে পেরেছিল যে বশিরের বাড়ি নদীর ধারের দিকে। তারা সেই দিকে এগোতে লাগল। গলিগুলো ছিল সরু, পাথরের দেয়াল। কোথাও দরজার সামনে পুরনো মাটির কলস রাখা, কোথাও কোনো গাছের ডাল দেয়ালের ওপর দিয়ে বাইরে ঝুলে আছে। লায়লাই সব কিছু দেখছিল। এই পৃথিবী তার পৃথিবীর চেয়ে একেবারে আলাদা। এখানে কোনো মার্বেল পাথর নেই, কোনো কারুকার্য নেই,
কিন্তু এখানে এমন এক সত্যতা আছে যা তার প্রাসাদে ছিল না। এখানে জীবন তার আসল রূপে বিদ্যমান। লায়লার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো, যেন এটাই তার নিজের পৃথিবী, যেন এখানেই তার থাকা উচিত ছিল। ঠিক তখনই হুমায়রা থেমে গিয়ে ইশারা করল। সে নিচু স্বরে বলল, বেগম, ওই দেখুন। সেই গলির শেষে একটি ছোট্ট ঘর ছিল, তার সামনে একটি ছোট্ট দরজা। দরজা বন্ধ ছিল, কিন্তু একটি জানালা দিয়ে আলো আসছিল, একটি প্রদীপের আলো। লায়লা সেই আলোর দিকে তাকালো, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে সেখানেই থেমে গেল। বাদল তার কদম থামালো, চারদিকে নিস্তব্ধতা। আর ঠিক তখনই সেই দরজাটি খুলল। মজনু বাইরে এলো, সে আকাশের দিকে তাকালো। সে বিড়বিড় করে কিছু বলছিল, তার হাত দুটো একটু উঁচুতে ছিল, সে দোয়া করছিল। চাঁদের আলোয় তার মুখমণ্ডল উদ্ভাসিত ছিল। লায়লা তাকে দেখল, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সেই তো সে বাদলের ঘাড় শক্ত করে আঁকড়ে ধরল। তার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে তার মনে হলো মজনু বুঝি শুনতে পাবে। বাদল একদম স্থির ছিল, যেন সেও জানত এই মুহূর্তটি কত নাজুক। মজনু দোয়া শেষ করল, সে চোখ খুলল এবং একটি দীর্ঘশ্বাস নিল। সে যখন ভেতরে ফিরে যেতে লাগল, ঠিক তখনই বাদল হালকা করে ঘাড় নাড়ালো, আর সেই নড়াচড়ায় সামান্য শব্দ হলো। মজনু সাথে সাথে ঘুরে সেই দিকে তাকালো। গলিতে দুজন সাওয়ার দাঁড়িয়েছিল, ক্লান্ত মুখছবি। সাদা ঘোড়া আর কালো ঘোড়া। মজনুর চোখ সেই সাদা ঘোড়াটির ওপর আটকে গেল, সেই ঘোড়াটি যাকে সে প্রাসাদে দেখেছিল। সে তৎক্ষণাৎ চিনতে পারল এবং তার হৃদয় এক দোলা দিয়ে গেল। লায়লা দেখল যে মজনু তার দিকেই তাকিয়ে আছে। সে চাদর দিয়ে নিজের মুখ আরও শক্ত করে ঢেকে নিল। হুমায়রা নিচু স্বরে বলল, বেগম চলুন, এবার চলুন। লায়লা এক মুহূর্তের জন্য জায়গাটিকে এমনভাবে দেখল যেন নিজের মনে গেঁথে নিচ্ছে। সেই ঘর, সেই দরজা, সেই আলো, সেই মানুষটি। তারপর সে বাদলকে ঘুরিয়ে ফিরে চলল। মজনু সেখানে দাঁড়িয়ে রইল। সে ঘোড়াগুলোকে চলে যেতে দেখল। তার মনের ভেতর এক তুফান বয়ে যাচ্ছিল। সে নিজেকে বলল, না, এটা হতে পারে না। রাজকুমারী এখানে কেন আসবেন? এটা অন্য কেউ ছিল। কিন্তু সেই সাদা ঘোড়া, ওটা তো বাদলই ছিল। তার দৃঢ় বিশ্বাস হলো। পরদিন সকালে সে তাহিরের ওখানে গেল। কাজ শেষ করে সন্ধ্যায় ফিরল। পথে এসে ভাবনার সাগরে ডুবেছিল। সে জানত না যে শামসি আজও তার পিছু নিয়েছে। আজ শামসির কাছে অন্য কিছু ছিল। সে মজনুকে সেই রাতের কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে দেখেছিল যে রাতে দুজন সাওয়ার মজনুর বাড়ির দিকে এসেছিল। এই কথা সে নজিরকে জানালো। নজিরের চোখ চিকচিক করে উঠল। এটাই তো সে চেয়েছিল। সে জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত তো? শামসি বলল, নিজের চোখে দেখেছি। নজির বলল, ঠিক আছে, যাও। শামসি চলে গেল। নজির তৈমুরের কাছে গেল এবং তাকে সব জানালো। তৈমুরের চোখে যে আগুন জ্বলে উঠল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তিনি বললেন, মেয়ে রাতে বাইরে বেরিয়েছে, সেই ধোপার বাড়ির কাছে গেছে। নজির বলল, জি সুলতান, কিন্তু তারা দেখা করেনি, শুধু দূর থেকে দেখেছে। তৈমুর বললেন, দূর থেকে দেখারও কোনো প্রয়োজন ছিল না। তার কণ্ঠে এমন এক শীতলতা ছিল যা আগুনের চেয়েও বেশি ভয়ঙ্কর। তিনি বললেন, নজির? নজির বলল, জি সুলতান। তৈমুর বললেন, এখন যথেষ্ট হয়েছে, আর নয়। নজির মাথা নত করল। তৈমুর বললেন, সেই ধোপা বাসিরকে কাল সকালে ডাকো, এবার একা নয়, তার ছেলের সাথে, দুজনকে একসাথে। নজির বলল, জি সুলতান। তৈমুর আরও বললেন, আর নজির, করিমকেও ডাকবে, করিমকেও। নজির সব বুঝে গেল। তার মুখে কোনো ভাবান্তর হল না। সে বলল, জি সুলতান, এবং চলে গেল। তৈমুর তার আসনে বসে রইলেন। তিনি জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। রাত নেমে আসছিল। তার হৃদয়ে কোনো দয়া ছিল না। ছিল একজন বাবার দম্ভ আর একজন বাদশার অহংকার। তিনি ভাবলেন, এক ধোপার ছেলে আমার মেয়ের দিকে নজর দেবে, আমার প্রাসাদের দিকে আসবে, আমার সম্মান বাজি রাখবে? না, তা হবে না। আর তিনি সেই সিদ্ধান্ত নিলেন যা একজন বাবার কখনোই নেওয়া উচিত নয়। সেই রাতে লায়লা জানত না যে কি হতে চলেছে। সে তার ঘরে ছিল। হুমায়রা তার পাশে বসেছিল। লায়লার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে বলল, হুমায়রা, আমি তাকে দেখেছি, শুধু দেখেছি, দূর থেকে। কিন্তু হুমায়রা, মনে এক স্বস্তি পেলাম। হুমায়রা বলল, বেগম, কিসের স্বস্তি পেলেন? লায়লা বলল, না হুমায়রা,
স্বস্তি নয়, বরং এক বিশ্বাস হলো, এক বিশ্বাস যে মনে যা আছে তা সত্য। হুমায়রা বলল, বেগম, এই বিশ্বাস খুব বিপজ্জনক। লায়লা বলল, জানি, কিন্তু হুমায়রা, সে একটু থেমে বলল, হুমায়রা, আমি তার সাথে একবার কথা বলতে চাই। হুমায়রা বলল, বেগম, এটা সম্ভব নয়। লায়লা বলল, সব কিছুই সম্ভব হয় হুমায়রা, শুধু আল্লাহর ইচ্ছা প্রয়োজন। হুমায়রা বলল, বেগম, সুলতান যদি জানতে পারেন? লায়লা চুপ হয়ে গেল। পরদিন সকালে মজনু যখন কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নজিরের এক লোক এলো। সে বলল, বশির এবং মজনু দুজনকেই সুলতান তলব করেছেন, এখনই, এই মুহূর্তে। মজনুর বুক কেঁপে উঠল। বশির ছেলের দিকে তাকালেন, দুজনের চোখাচোখি হল। বশিরের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মজনু বাবার হাত চেপে ধরল। সে বলল, আব্বাজান, ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বশির বললেন, বেটা। মজনু বলল, চলুন আব্বাজান। তারা রওনা হলো। সেই সকালে গলিগুলো তাদের কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। প্রাসাদের পথটি যেন আজ খুব ভারী। তারা যখন প্রাসাদের বাইরে পৌঁছল, সেখানে নজির দাঁড়িয়েছিল। তার সাথে ছিল করিম। করিমের চোখ ছিল মজনুর ওপর। মজনু করিমকে দেখল এবং তার মনে এক অশুভ শঙ্কা জাগল। নজির বলল, চলো। তারা ভেতরে গেল। তৈমুর সেই বড় কামরায় বসেছিলেন। বশির আর মজনু ভেতরে আসতেই তৈমুর তাদের দিকে তাকালেন। তার দৃষ্টি মজনুর ওপর স্থির হল। মজনু মাথা নত করল। তৈমুর বললেন, বশির? বশির বললেন, জি সুলতান। তৈমুর বললেন, আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তোমার ছেলে যেন এখানে না আসে। বশির বললেন, হুজুর, আমার ছেলে আসেনি, সে এখানে পা রাখেনি। তৈমুর বললেন, কিন্তু আমার মেয়ে তো তার বাড়ির কাছে গিয়েছিল। বশির কাঁপতে লাগলেন। তিনি বললেন, হুজুর, আমার ছেলে কিছুই করেনি। মজনু বলল, সুলতান সালামত, আমি কসম খেয়ে বলছি, আমি কিছুই করিনি। আমি নিজেকে সবসময় দূরে রেখেছি। তৈমুর বললেন, কিন্তু আমার মেয়ের মনে যা এসেছে তা তো তোমার কারণেই এসেছে। মজনু চুপ হয়ে গেল। তৈমুরের কথা সত্যি ছিল, কিন্তু সেই সত্যের জবাব কি হতে পারত? তৈমুর করিমকে ইশারা করলেন। করিম সামনে এগিয়ে এলো। বশির বললেন, সুলতান। তৈমুর বললেন, বশির, তুমি বৃদ্ধ। তুমি আমার এখানে বছরের পর বছর সততার সাথে কাজ করেছ। আমি তোমাকে সেই কাজের পুরস্কার দিচ্ছি। এই নাও, সোনা। এটা নাও এবং এই শহর ছেড়ে চলে যাও, চিরকালের জন্য। বশিরের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, সুলতান। তৈমুর বললেন, যাও, এবং তোমার ছেলেকেও সাথে নিয়ে যাও, এই শহর থেকে অনেক দূরে, যেখান থেকে কখনো আর ফিরে আসবে না। বশিরের শ্বাস যেন আটকে গেল। তিনি মজনুর দিকে তাকালেন, মজনু তার বাবার দিকে। বশির বললেন, সুলতান, এটি আমাদের শহর, এখানেই আমরা বড় হয়েছি, এখানেই আমাদের শেকড়। তৈমুর শীতল কণ্ঠে বললেন, এটি আমার শহর, এখানে আমার হুকুম চলে। বশিরের চোখ জলে ভরে এলো। তিনি বললেন, সুলতান, আমার ছেলে নির্দোষ। তৈমুর বললেন, আমি নির্দোষ বা অপরাধী দেখি না, আমি শুধু দেখি আমার মেয়ের জীবনে যেন কোনো বাধা না আসে, আর তোমরা দুজনেই সেই বাধা। মজনু মাথা তুলে তাকালো। তার চোখে সেই শক্তি ছিল যা সত্যবাদীরা পায়। সে বলল, সুলতান। সবাই চমকে উঠল। কেউ ভাবেনি যে মজনু কথা বলবে। তৈমুর তার দিকে তাকালেন। মজনু বলল, সুলতান, আমি আপনার মেয়ের সাথে কোনো কথা বলিনি, কোনো বার্তা পাঠাইনি, কোনো যোগাযোগ করিনি। আমি জানি আমার মর্যাদা কি, আমি জানি আমার অবস্থান কোথায়। কিন্তু সুলতান, একজন নিরপরাধ মানুষকে তার ঘর থেকে বের করে দেওয়া কি ইনসাফ? তৈমুরের চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু মজনু থামল না। সে বলল, সুলতান, আপনি বাদশাহ, আপনার কাছে ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা আর ইনসাফ সবসময় একসাথে থাকে না। আল্লাহ সব কিছুর হিসাব রাখেন। তৈমুর দাঁড়িয়ে পড়লেন। কামরায় এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। নজির ঘাড় নত করল। করিম হাতের মুষ্টি শক্ত করল, আর বশির ছেলের হাত চেপে ধরলেন। তৈমুর বললেন, বের করো এদের। নজির সামনে এগিয়ে এসে তাদের দুজনকে বের করে দিল। করিম তাদের পেছন পেছন এলো। তারা যখন প্রাসাদের বাইরে বের হলো, নজির তাদের সেই সোনার থলিটি দিল। সে বলল, সুলতানের হুকুম, 3 দিনের মধ্যে এই শহর ছেড়ে দাও। যদি 3 দিন পরেও এখানে থাকো, তবে ফল ভালো হবে না। বশির সেই থলির দিকে তাকিয়ে রইলেন। তিনি সেটি হাতে নিলেন। তার চোখে এমন এক ব্যধা ছিল যা দেখে পাথরও গলে যায়। মজনু সেই থলির দিকে তাকালো। তার মনের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে বাবার হাত ধরল। তারা দুজনেই সেখান থেকে চলে এলো।
রাস্তায় দুজনেই চুপ ছিল। শহরের গলিগুলো আজ তাদের কাছে অচেনা মনে হচ্ছিল। যে গলিগুলোতে তারা ছোটবেলা থেকে বড় হয়েছে, যে দেওয়ালগুলোকে তারা বছরের পর বছর চিনেছে, যে মানুষগুলো তাদের চিনত, এই সব এখন পিছে পড়ে থাকবে। বশিরের কদম ছিল ভারী, আর মজনুর ভেতরে বইছিল ঝড়, কিন্তু তার মুখে ছিল এক প্রশান্তি, কারণ সে তার রবের ওপর ভরসা করেছিল, আর যার রবের ওপর ভরসা থাকে তার মুখচ্ছবি ভেঙে পড়ে না। বাড়ি পৌঁছে বশির 4 পায়েতে বসে পড়লেন। তার চোখ ছিল শূন্য। মজনু তার পাশে বসল এবং বাবার হাত জড়িয়ে ধরল। বশির বললেন, বেটা? মজনু বলল, জি আব্বাজান। বশির বললেন, এই ঘর, এই জায়গা, তোর মা এখানে ছিল। এই প্রতিটি দেওয়ালে তোর মায়ের হাতের ছোঁয়া লেগে আছে। মজনুর চোখ ভিজে এলো। সে বলল, আব্বাজান। বশির বললেন, বেটা আমাকে ক্ষমা করিস। মজনু বলল, আব্বাজান, আপনি কি এমন করেছেন যে ক্ষমা চাচ্ছেন? বশির বললেন, বেটা আমি তোকে সেই জীবন দিতে পারলাম না যা তুই চেয়েছিলি। মজনুর কণ্ঠস্বর ভেঙে এলো। সে বলল, আব্বাজান, আপনি আমাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন, ঈমান দিয়েছেন, পরিশ্রম শিখিয়েছেন, সত্যের পথ দেখিয়েছেন। এর চেয়ে বড় কোনো সম্পদ হয় না। বশির ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদলেন। যে কান্না হৃদয় থেকে আসে, যে কান্না দুর্বলতা নয়, বরং মানবতার চিহ্ন। ঠিক সেই সময়ে প্রাসাদেও আরেকজন কাঁদছিল। হুমায়রা লায়লাকে সব কথা জানিয়ে দিয়েছিল। কোনোভাবে সে বিষয়টি জানতে পেরে লায়লার ঘরে এসে বলেছিল, বেগম। লায়লা তার চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? হুমায়রার চোখ ভিজেছিল। সে বলল, বেগম, সেই ধোপা আর তার ছেলেকে 3 দিনের মধ্যে শহর ছাড়ার হুকুম দেওয়া হয়েছে। লায়লার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি? হুমায়রা বলল, জি বেগম, সুলতান সাহেব হুকুম দিয়েছেন। লায়লা উঠে দাঁড়াল। তার চোখে জল থাকলেও মুখে এমন এক কঠোরতা এলো যা আগে কখনো ছিল না। সে বলল, এটা ভুল হুমায়রা। সে কি করেছে? সে তো কিছুই করেনি। হুমায়রা বলল, বেগম। লায়লা বলল, আমি আব্বাজানের সাথে কথা বলবো। হুমায়রা বলল, বেগম এমনটা করবেন না, এতে পরিস্থিতি আরও খারাপ হবে। লায়লা বলল, এর চেয়ে খারাপ আর কি হবে হুমায়রা? একজন নিরপরাধ মানুষকে তার ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, একটি ছেলেকে তার শিকড় থেকে উপড়ে ফেলা হচ্ছে, আমার কারণে, সব আমার কারণে হুমায়রা। লায়লার কণ্ঠ কাঁপছিল। সে বলল, হে আল্লাহ, আমি এটা কি করলাম? যদি আমি সেদিন রাতে সেখানে না যেতাম, যদি আমি ওই পদক্ষেপ না নিতাম, তবে আজ এই দিন দেখতে হতো না। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার চোখের পানি গড়িয়ে পড়ল। হুমায়রা তাকে ধরল এবং বলল, বেগম, এটা আপনার ভুল নয়। লায়লা বলল, ভুল আমারই হুমায়রা। সে নির্দোষ ছিল আর তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সে বাদলের আস্তাবলের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি বিচারকারী। যারা নিরপরাধীদের কষ্ট দেয়, তুমি তাদের বিচার করো। হে আল্লাহ, তুমি সেই ধোপার ছেলের হেফাজত করো, সেই বৃদ্ধ বাবার হেফাজত করো। তাদের দুজনকে তোমার আশ্রয়ে রেখো। আর হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। সেই রাতে 2টি ঘরে 2টি ভিন্ন প্রার্থনা ছিল। একটি সেই ছোট ঘরে, যেখানে বাবা আর ছেলে তাদের মালপত্র গোছাচ্ছিল, যেখানে পুরনো স্মৃতিগুলো বাক্সে বন্দী হচ্ছিল, যেখানে মায়ের সেই পুরনো চাদরটি ছিল যা বশির এতদিন আগলে রেখেছিলেন। মজনু সেই চাদরটি তুলে নিল। সেটি সে শুকল। তাতে এখনও মায়ের গায়ের ঘ্রাণ ছিল, অথবা হতে পারে সেটা তার মনের ভুল। কিন্তু সেই ভুলের মধ্যেও এক অদ্ভুত সত্যতা ছিল। সে চাদরটি বাক্সের ভেতর রাখল এবং দোয়া করল, হে আল্লাহ, তুমি যা লিখে রেখেছ তাই হবে। আমরা তোমার বান্দা, তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। কিন্তু হে আল্লাহ, এই বৃদ্ধ বাবাকে, এই পরিশ্রান্ত মানুষটিকে শক্তি দাও। আজ থেকে যা হয়েছে তাও তোমার ইচ্ছা, যা হবে তাও তোমার ইচ্ছা। সেই রাতে যখন লায়লা হাঁটু গেড়ে বসে দোয়া করছিল এবং মজনু তার ছোট ঘরে মায়ের পুরনো চাদরটি বাক্সে গুছিয়ে রাখছিল, ঠিক তখনই শহরের এক অন্ধকার কোণে নজির আর শামসি বসেছিল। তাদের মাঝখানে একটি প্রদীপের আলো কাঁপছিল, যেন সেই আলোটিও তাদের ষড়যন্ত্রের কথা শুনে ভয়ে কাঁপছে। নজির শামসিকে বলেছিল যে সুলতানের আদেশ অনুযায়ী তাদের দুজনকে 3 দিনের মধ্যে শহর ছাড়তে হবে। কিন্তু নজিরের মনে ভয় ছিল যে শহর ছাড়ার পর মজনু অন্য কোনো পথে আবার ফিরে আসতে পারে, অথবা লায়লা কোনোভাবে তার সাথে দেখা করার চেষ্টা করতে পারে। নজির জানত যে সুলতান তৈমুর তখনই খুশি হন যখন কাজ পুরোপুরি শেষ হয়,
সে শামসিকে নির্দেশ দিল যে এই কাজ রাতের দ্বিতীয় প্রহরে করতে হবে, যখন মজনুর একা থাকবে। শামসি মাথা নাড়ল, তার চোখে দয়া বা লজ্জা কিছুই ছিল না, ছিল শুধু সেই সোনার থলির মোহ যা সে এই অপরাধের বিনিময়ে পেতে যাচ্ছিল। ওদিকে মজনু এই ষড়যন্ত্রের কিছুই জানত না। সে সেই রাতে তার বাবার পাশে বসেছিল। বাশিরের চোখ বন্ধ ছিল, কিন্তু তিনি ঘুমননি। তার ঠোঁট নড়ছিল, তিনি তার রবের কাছে দোয়া করছিলেন। মজনু তাকে দেখল। তার মনে এমন এক ব্যথা অনুভব হচ্ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বাবা, যিনি সারা জীবন হাড়ভাঙা খাটুনি ঘেটেছেন, যিনি কখনো হারামের একটি দানাও খাননি, যিনি তার ছেলেকে ঈমান আর সততার সাথে বড় করেছেন, আজ সেই নেককার মানুষটিকে নিজের শহর থেকে বের করে দেওয়া হচ্ছে। মজনু চোখ বন্ধ করল। সে বলল, হে আল্লাহ, তুমি দেখছ, তুমি শুনছ, তুমি জানো যে এই বৃদ্ধ মানুষটি কোনো অপরাধ করেনি। হে আল্লাহ, তুমি বিচারকারী, তুমি জুলুম মিটিয়ে দাও। আমরা তোমার ওপর ভরসা করি, আমাদের তোমার হেফাজতে নাও। তার দুয়া রাতের সেই নিস্তব্ধতায় আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। রাতের দ্বিতীয় প্রহর এলো। শহর গভীর ঘুমে আচ্ছন্ন। মজনু উঠল, তার তৃষ্ণা পেয়েছিল। সে দরজার দিকে এগিয়ে গেল এবং দরজা খুলল। বাইরে থেকে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এলো। সে এক মুহূর্ত দরজায় দাঁড়িয়ে থাকল। সে আকাশের দিকে তাকালো। চাঁদ তারা সব নিজের জায়গায় আছে। সে ভাবল, আগামীকাল যখন সে এই শহরে থাকবে না, তখনও এই আকাশ এমন থাকবে, এই তারাগুলো থাকবে, আর থাকবে তার রব, যিনি চিরস্থায়ী, যিনি কখনো ছেড়ে যান না। এতে সে কিছুটা শান্তি অনুভব করল। সে পানি পান করে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই গলিতে কিছু আওয়াজ হলো। সে ফিরে তাকালো। অন্ধকারের মধ্যে দুটি ছায়া দেখা গেল। সেই ছায়াগুলো দ্রুত এগিয়ে এলো। মজনুর মনে বিপদের ঘণ্টা বেজে উঠল। সে জিজ্ঞেস করল, কে ওখানে? কোনো জবাব এলো না। ছায়াগুলো আরও কাছে এলো। মজনু পা পিছিয়ে নিল, কিন্তু তার পিঠ দরজার সাথে লেগে গেল। শামসি সামনে দাঁড়িয়েছিল, তার চোখে হিংস্রতা ছিল। শামসি বলল, ভয় পেও না, শুধু কিছু কথা বলতে এসেছি। মজনু তার চোখ দেখেই সব বুঝে গেল। সে বলল, আমার ভরসা আল্লাহর উপর, তুমি যা চাও করো, কিন্তু আমার রব সব দেখছেন। শামসি হেসে উঠল, একটি এমন হাসি যাতে কোনো আনন্দ ছিল না। তার সঙ্গী এগিয়ে এসে মজনুকে জাপটে ধরল। মজনু অনেক চেষ্টা করল। সে যুবক এবং শক্তিশালীও ছিল। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু দুই নিষ্ঠুর মানুষের সামনে একজন একা মানুষ কতক্ষণ আর লড়তে পারে। তার মুখে আল্লাহর নাম ছিল, তার চোখে ভয় ছিল না, ছিল শুধু এক আকুল প্রার্থনা, হে আল্লাহ, রহম করো। ঠিক তখনই পুরো গলিতে এক জোরালো শব্দ প্রতিধ্বনিত হলো। সেটি ছিল ঘোড়া বাদলের ডাক। লায়লা তার বিশ্বস্ত ঘোড়া বাদলের পিঠে সওয়ার ছিল। সে রাতে তার ঘুম আসছিল না, তার মন ছিল ভীষণ অস্থির। যখন হুমায়রা ঘুমিয়ে পড়ল, লায়লা উঠে আস্তাবলের দিকে গেল। বাদল আগে থেকেই ছটফট করছিল। সে এমনভাবে খুর দিয়ে মাটিতে আঘাত করছিল যেন বলতে চাইছে, তাড়াতাড়ি করো, কেউ বিপদে পড়েছে। লায়লা তার পিঠে সওয়ার হলো এবং ইশারা করতেই বাদল বিদ্যুতের গতিতে সেই দিকে দৌড়তে শুরু করল যেদিকে লায়লার মন তাকে টেনে নিয়ে চলেছিল। সে যখন সেই গলিতে পৌঁছালো, তখন এক ভয়াবহ দৃশ্য দেখল। দুজন লোক মজনুর উপর হামলা করছে। লায়লা এক মুহূর্তও ভাবল না। সে বাদলকে সেই জালিমদের দিকে চালিত করল। বাদল এত জোরে ডেকে তার সামনের পা দুটো হাওয়ায় তুলল যে শামসি আর তার সঙ্গী আতঙ্কে পিছিয়ে গেল। বাদলের সেই গর্জন রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। চারপাশের ঘরবাড়ির প্রদীপ জ্বলে উঠল, দরজা খোলার শব্দ শোনা গেল। শামসি দেখল যে মানুষ জেগে যাচ্ছে এবং তাকে চিনে ফেলতে পারে। সে তার সঙ্গীকে ইশারা করল আর দুজনেই অন্ধকারের মধ্যে চম্পট দিল। মজনু মাটিকে পড়েছিল, তার কাঁধে চোট লেগেছিল। সে ওপরের দিকে তাকালো, দেখল সামনে বাদল আর তার উপর লায়লা বসে আছে। লায়লার চোখে মজনুর জন্য দুশ্চিন্তা ছিল, তার ঠোঁট কাঁপছিল। সে আস্তে করে জিজ্ঞাসা করল, তুমি কি ঠিক আছো? মজনু প্রথমবার তার কণ্ঠস্বর শুনল, সেই কণ্ঠ যা সরাসরি তার আত্মায় গিয়ে পৌঁছালো। সে বলল, জি, কিন্তু আপনি এখানে এই সময় এলেন কেন? লায়লা বলল, আমি জানি না, বাদল আমাকে এখানে টেনে এনেছে, কিন্তু এখন তুমি নিরাপদ। মজনু উঠে দাঁড়ালো। সে নিজের জখমে হাত দিল। ব্যথা ছিল, কিন্তু সাহস তার চেয়েও বেশি ছিল। তাদের দুজনের মধ্যে এমন একটি মুহূর্ত থমকে দাঁড়ালো যেখানে দুজন অপরিচিত মানুষ আর অপরিচিত রইল না। দুটি আত্মা একে অপরের সামনে দাঁড়িয়েছিল।
গলিতে এবার লোক জমা হতে শুরু করল। মজনু বলল, আপনি দয়া করে এখনই চলে যান, এখানে কেউ দেখে ফেললে কেয়ামত হয়ে যাবে। লায়লার চোখে পানি ছিল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও। মজনু বলল, আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন। লায়লা বলল, তোমার এই অবস্থা আমার ভালোবাসার কারণেই হয়েছে। মজনু হেসে বলল, না, এটি আল্লাহর ইচ্ছা এবং আমাদের ধৈর্যের পরীক্ষা ছিল। যা হওয়ার হয়েছে, এখন আপনি বিদায় নিন। ঠিক সেই মুহূর্তে বশির দরজায় এলেন। তিনি তার বৃদ্ধ চোখে সেই দৃশ্য দেখলেন। একজন রাজকুমারী তার ছেলের সামনে দাঁড়িয়ে আছে। বশিরের বুক কেঁপে উঠল। তার মনে হলো এবার ধ্বংস নিশ্চিত। লায়লা সেই বৃদ্ধ মানুষটিকে দেখল। তার নুয়ে পড়া কোমর আর ক্লান্ত চোখ দেখে লায়লার বুক ফেটে গেল। সে বলল, চাচা যান, আমাকে ক্ষমা করে দিন। বশিরের চোখে জল চলে এলো। তিনি বললেন, বেটি, এটা তোমার দোষ নয়, এটা তো ভাগ্যের খেলা। লায়লা বলল, আমি আজই আব্বাজানের সাথে কথা বলবো। আমি তাকে বলবো যে তিনি যেন তার হুকুম ফিরিয়ে নেন। মজনু আর বশির তাকে বারণ করল, কারণ সুলতানের রাগ ছিল প্রচণ্ড। কিন্তু লায়লার মনে এখন আর কোনো ভয় ছিল না। সে বুঝতে পেরেছিল যে মজনু কোনো সাধারণ মানুষ নয়, বরং এক পরিষ্কার হৃদয়ের খোদাভীরু বান্দা। লায়লা সেখান থেকে রওনা হয়ে সরাসরি সুলতান তৈমুরের প্রাসাদে প্রবেশ করল। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ দেখা দিল, মজনু এবং বশির তাদের মালপত্র গুছিয়ে শহর ছাড়ার জন্য প্রস্তুত হল। বশির সেই পুরনো বাড়ির দরজায় হাত রাখল, যেখানে তারা বছরের পর বছর কাটিয়েছিল। মজনু তার বাবার হাত ধরল। তারা দুজনে যখন শহরের মূল ফটকে পৌঁছাল, সেখানে দেখল সুলতানের একদল সৈন্য দাঁড়িয়ে আছে। মজনুর মনে হল আজ বুঝি তাদের শেষ দিন। কিন্তু তখনই সৈন্যদের মাঝখান থেকে সুলতান তাইমুর নিজে এগিয়ে এলেন। তার সাথে লায়লাও ছিল। সুলতানের মুখে সেই পুরনো অহংকার ছিল না। লায়লা সারা রাত তার বাবার সামনে সেজবায় পড়ে কান্নাকাটি করেছিল এবং তাকে আসল সত্য জানিয়েছিল, কিভাবে মজনু নিজের জীবনের তোয়াক্কা না করে সবসময় তার সম্মান রক্ষা করেছে, আর কিভাবে নজির ছলচাতুরি করে মজনুকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সুলতান তাইমুর বশিরের কাছে এলেন। তিনি সেই বৃদ্ধ ধোপার হাত ধরে নিলেন। সুলতান বললেন, বশির, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমতার নেশায় মত্ত হয়ে একজন নেককার ও সৎ মানুষের প্রতি অবিচার করেছি। গতরাতে আমি জানতে পেরেছি যে মজনু কখনো আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়নি, বরং তার ভালোবাসা ছিল একটি ইবাদতের মতো। সুলতান মজনুর দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার সত্যবাদিতা আমার মাথা নত করে দিয়েছে। তোমরা কোথাও যাবে না, এই শহর তোমার। মজনু আর বশিরের চোখে খুশির অশ্রু দেখা দিল। সুলতান নজির ও শামসিকে আজীবনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। শহরে ঘোষণা করে দেওয়া হলো যে সুলতান তাইমুর তার মেয়ে লায়লার সাথে মজনুর বিয়ে দেবেন। পুরো শহরকে কোণের মতো সাজানো হলো। যে গলিতে মজনু একসময় কাপড় কাচত, আজ সেখানে খুশির প্রদীপ জ্বলছিল। যে মজনু কাল পর্যন্ত একজন সামান্য ধোপা ছিল, আজ নিজের সত্যতা ও ধৈর্যের কারণে সে সুলতানের জামাতা হতে যাচ্ছিল। বিয়ের দিন মজনু খুব সাধারণ পোশাকে ছিল। তার চেহারায় সেই একই প্রশান্তি ছিল যা বিপদের সময়ও দেখা যেত। লাল পোশাকে লায়লাকে কোনো পরীর চেয়ে কম মনে হচ্ছিল না। যখন কাজী সাহেব তাদের বিয়ে পড়ালেন এবং দুজনেই কবুল বলল, তখন পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। মজনু তার বাবা বশিরকে জড়িয়ে ধরল। বশির আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি ধৈর্যের ফল খুব মিষ্টি দিলে। সুলতান মজনুকে প্রাসাদে থাকার অনুরোধ করেছিলেন, কিন্তু মজনু দরখাস্ত করল যে সে এবং লায়লা সাধারণ মানুষের মতো সাদাসিধে জীবন কাটাতে চায়। সুলতান তাদের এই ইচ্ছাও পূরণ করলেন। এভাবে লায়লা ও মজনুর এই কাহিনী, যা বিচ্ছেদের ভয় দিয়ে শুরু হয়েছিল, তা বিশ্বস্ততা, ধৈর্য এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের কারণে একটি সুন্দর পরিণতির দিকে পৌঁছালো। মজনু প্রমাণ করে দিল যে ভালোবাসা যদি সত্য হয় এবং নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। লায়লা ও মজনুর ভালোবাসার উদাহরণ আজও দেওয়া হয়, তবে এটি এমন এক কাহিনী যেখানে তাদের আত্মা এই পৃথিবীতেও এক হয়েছে এবং পরকালেও এক থাকবে। প্রিয় বন্ধুরা, এটিই ছিল লায়লা ও মজনুর সম্পূর্ণ ও প্রকৃত কাহিনী। যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনাদের এই বিশ্বাস জাগিয়ে থাকে যে সত্যের জয় সবসময় নিশ্চিত, তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।